আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমাদের আজকে এমসিকিউ প্রোগ্রাম শুরু হলো। আমাদের এই এমসিকিউ প্রোগ্রামে আমি তোমাদের সব রাইটারের অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করাই দিব। তোমরা সবাই দ্রুত জয়েন করো। বুঝিনি। আচ্ছা, তোমরা সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করতে পারো। আচ্ছা, তোমাদের আজকে শুরু করতেছি জুলজি দিয়ে। জুলজির প্রথম চ্যাপ্টারটা আমরা সলভ করাবো, আরো ট্রাই করবো আরো বাকি দুইটা চ্যাপ্টার শেষ করানোর জন্য। যদিও অনেক এমসিকিউ আমি দেখলাম, প্রথম চ্যাপ্টার শেষ করাইতে হয়তো আমাদের 1 ঘন্টার মতো লেগে যেতে পারে, তবে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা সহ পড়াবো এবং আমি ট্রাই করব সবগুলি চ্যাপ্টারই তোমাদের এই সপ্তাহের ভিতরে শেষ করাই দিতে। তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার করো। আমি নিজেও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি মেডিকেল আর ড্রিমের গ্রুপে। তোমরা সবাই ক্লাসটা একবার নিজ নিজ টাইমলাইনে শেয়ার করো তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি শেয়ার করে দিয়েছি। এবার আসো, আমাদের এই যে অনুশীলনী এমসিকিউ, আসলে এটা গুরুত্ব কি আমি তোমাদের একটু বলি। আমি সলভ করাতে যখন এই যে ক্লাসটা যখন গুছাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে আমাদের বিগত বছরের প্রশ্ন অনেকগুলোই অনুশীলনী এমসিকিউ থেকে আসছে। মানে আমরা নর্মালি হাজারি স্যারের বই কেমিস্ট্রির জন্য আর হচ্ছে ফিজিক্সের জন্য ইসাক স্যারের বইয়ের অনুশীলনীর কথা বলে থাকি, যেটা অবশ্যই করতে হবে, কিন্তু আমরা বায়োলজির অনুশীলনীর কথা তেমন বলি না। তারপর আমি যখন সলভ করতে গেলাম তখন দেখলাম যে অনেকগুলো প্রশ্ন এই অনুশীলনী এমসিকিউ থেকে তুলে দিছে। দ্যাট মিনস আমাদের আসলে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলোরই অনুশীলনী এমসিকিউ খুব ভালো করে পড়তে হবে। আমাদের বায়োলজির ক্ষেত্রে আজমল স্যার তো অবশ্যই, আলিম স্যার এবং মাজেদা ম্যামের বইয়েও কোশ্চেন আছে। আলিম স্যারের বই আর আজমল স্যারের বই শেষ করলে মাজেদা ম্যামের বই এমনি পারা যাবে। মাজেদা ম্যামের বইয়ে বোর্ডের কোশ্চেন দিয়ে রাখছে সবগুলো, বুঝছো? দ্যাট মিনস তোমরা আমাকে অনেকে কোশ্চেন করেছিলে যে আপু আপনি যে সলভ করাবেন শুধু কি অনুশীলনী এমসিকিউ নাকি বোর্ডেরও সলভ করাবেন? তখন আমি বলছিলাম যে অনুশীলনী, কিন্তু আমি যখন মাজেদা ম্যামের বইটা অ্যানালাইসিস করলাম দেখলাম মাজেদা ম্যামের বইয়ের সব অনুশীলনী হচ্ছে বোর্ডে আসা অনুশীলনী। দ্যাট মিনস আমরা আসলে অনুশীলনীর কোশ্চেন সলভ করতেছি, সাথে সাথে বোর্ডের কোশ্চেনও সলভ করে ফেলবো। সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। হ্যাঁ, ফিজিক্সও নিব এবং আমরা তোমার হচ্ছে কেমিস্ট্রিও নিব। আগে আমরা জুলজি বোটানিটা শেষ করি। জুলজি বোটানিটা লাইভে শেষ করে আমি বাকি দুইটা চ্যাপ্টার তোমাদের সুন্দর করে ইউটিউবে প্লেলিস্ট মেক করে ফেলবো একটা আমরা খুব দ্রুত, যাতে ডিসেম্বরের ভিতরে সবকিছু শেষ হয়ে যায়। তোমাদের এই অনুশীলনী এমসিকিউর উপরে আমরা আবার একটা পরীক্ষাও নিব। আমাদের কিছু প্ল্যান আছে, তোমরা মেডিকেল আউট ড্রিমের সাথেই থাকো। মেডিকেল আউট ড্রিম থেকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, লস নাই, বুঝছো? চলো। আচ্ছা, এই আফসানা আপু ক্লাস নিবে না আজকে? আমাদের 1, 2, 3 নম্বর চ্যাপ্টার, 1, 2, 12 নম্বর চ্যাপ্টার করার কথা। দেখি আমরা কতগুলো চ্যাপ্টার করতে পারি। আজমল স্যারের বই সলভ করবো প্রথমে, এরপরে আলিম স্যার, তারপরে মাজেদা ম্যাডাম। আজমল স্যার আর আলিম স্যার হলে মাজেদা ম্যাডাম এমনিই পারা যাবে। চলো আমরা দেখি প্রথম কোশ্চেন কি আছে। আমরা একটু দ্রুত সলভ করাবো। হ্যাঁ, আমরা একটু দ্রুত সলভ করাবো। আচ্ছা, আমাদের আজমল স্যারের বইয়ের প্রথম কোশ্চেন হচ্ছে কোন সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? আমরা জানি সরীসৃপ বা র্যাপটেলিয়া যারা, তাদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ বা দ্বিধা বিভক্ত, ভেন্ট্রিকলটা দ্বিধা বিভক্ত, এজন্য তাদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে কুমির। এইটা ডেন্টাল ভর্তি পরীক্ষার কোশ্চেন। তোমরা যে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা যে এই প্রশ্নটাই ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে। দ্যাট মিনস অনুশীলনী থেকে তুলে দিচ্ছে না প্রশ্নটা, দ্যাট মিনস অনুশীলনী থেকে তুলে দিচ্ছে। তোমাদের যাদের কাছে বই আছে বই বের করো। আমাদের প্রশ্ন মেক করার একটা বই ছিল, আমরা হোয়াইট অ্যাপ্রন ব্যাচে দিয়েছিলাম, ওইটা দিয়ে স্লাইড করে তারপর ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে বই এভাবে ধরে সলভ করালে তোমাদের কনফিডেন্স বেশি গ্রো করবে, যে আমি অ্যাটলিস্ট আমার নিজের বই দাগায় দাগায় পড়েছি, ধরে ধরে সলভ করেছি। হেটারো সার্কাল পুচ্ছ পাখনা কোথায় পাওয়া যায়? আচ্ছা, হেটারো সার্কাল, হোমো সার্কাল আর ডাইফি সার্কালের ব্যাপারটা দেখো। আমাদের এরকম একটা প্যাটার্ন হচ্ছে হেটারো সার্কাল, একটা সাইড বড় একটা সাইড ছোট। আরেকটা হচ্ছে হোমো সার্কাল, এরকম প্যাটার্ন হচ্ছে হোমো সার্কাল। আরেকটা এরকম প্যাটার্ন হচ্ছে ডাইফি সার্কাল। তো আমাদের এখানে বলছে হেটারো সার্কাল পুচ্ছ পাখনা কোথায় পাওয়া যায়? আমরা জানি হেটারো সার্কাল পাওয়া যায় কন্ড্রিকথিসে। কোথায় পাওয়া যায় বাচ্চারা? হেটারো সার্কাল পাওয়া যায় কন্ড্রিকথিসে। আর কন্ড্রিকথিসের এক্সাম্পল হিসেবে এখানে আছে হাঙর। কন্ড্রিকথিসের এক্সাম্পল হিসেবে এখানে কি আছে? কন্ড্রিকথিসের এক্সাম্পল হিসেবে এখানে আছে হাঙর। রুই আর টাকি হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, লাংফিশ, আফ্রিকার লাংফিশ, সিলিকান্থোমাস, এগুলো হচ্ছে সার্কোপটেরিজি। আর কন্ড্রিকথিসের এক্সাম্পল কি আছে বাচ্চারা?
কন্ড্রিকথিসের এক্সাম্পল আছে হাঙর, এটা অনেক ইম্পর্টেন্ট। কন্ড্রিকথিসের এক্সাম্পল হাঙর, ঠুটি হাঙর, হাতুড়ি হাঙর, স্ক্লেউডিয়ন, এরকম কিছু নাম আমরা জানি কন্ড্রিকথিসের এক্সাম্পলে আছে। ওকে, সবাই অ্যান্সারটা দিয়ে ফেলো। আমরা যদি প্রথম দিকে একটু বুঝে বুঝে সলভ করি, শেষের দিকে আমি টেনে যেতে পারবো এই চ্যাপ্টারটা। অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে কোনটা সমর্থন করে? অ্যাক্টিনোপটেরিজিতে প্লাকোয়েডাইস না, না, অ্যাক্টিনোপটেরিজিতে সাইক্লোয়েডাইস। অ্যাক্টিনোপটেরিজিতে কিরকম আইস? সাইক্লোয়েড। হেটারোসার্কাল না, অ্যাক্টিনোপটেরিজি হোমোসার্কাল। তারপর হচ্ছে 7 জোড়া ফুলকা আছে না, 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 7 জোড়া ফুলকা না। রুই মাছে কত জোড়া? 4 জোড়া ফুলকা আছে, তাই না? 4 জোড়া। কিন্তু আমাদের অ্যান্সারটা কিসে যাচ্ছে? অন্তঃকঙ্কালস্থিময়। আমাদের অ্যান্সারটা কি হবে বাচ্চারা? দ্রুত কমেন্ট করতে হবে। অ্যান্সারটা কি হবে? অন্তঃকঙ্কালস্থিময়। আমাদের অ্যান্সারটা হবে অন্তঃকঙ্কালস্থিময়। গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধকার আছে। গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ আছে মিক্সিনি গ্লুটিনিউস সাথে। মিক্সিনি গ্লুটিনিউস সাথে কি আছে বলো তো? 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ আছে, একদম বইয়ের লাইন। মিক্সিনি গ্লুটিনিউসে একদম বইয়ের লাইন দেওয়া আছে। কান্না পাংটাস, এটা টাকি মাছের বৈজ্ঞানিক নাম। স্ক্লেরিন, এটা হাঙরের বৈজ্ঞানিক নাম। ইলিশা ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। এই নামগুলো পড়ার সময় দেখে গেলাম। এরপর নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বভূত প্রাণী? নিচের কোনটা প্লাটিহেলমিনথেস? দেখো তো, আমরা স্কাইফা হচ্ছে পরিফেরা, স্কাইফা পরিফেরা। তারপরে হচ্ছে আমাদের অ্যাসকারিস নেমাটোডা। মেটাফর, এটা হচ্ছে অ্যানিলিডা। ফ্যাসিউলা হ্যাপাটিকা, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। যকৃতকিনি। ফ্যাসিউলা হ্যাপাটিকা কি বলো তো? ফ্যাসিউলা হ্যাপাটিকা হচ্ছে যকৃতকিনি। ফ্যাসিউলা হ্যাপাটিকা কি তাড়াতাড়ি বলো? ফ্যাসিউলা হ্যাপাটিকা হচ্ছে যকৃতকিনি। মলাস্কা পর্বের প্রাণীতে কি পাওয়া যায়? মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায় রেডুলা বা রেতিজিবা পাওয়া যায় মলাস্কা পর্বের প্রাণীতে। এবং আমরা ট্যাগমাটা দেখতে পাই আর্থ্রোপোডাতে। ট্যাগমাটা দেখতে পাই কোথায় বলো তো? আর্থ্রোপোডাতে। নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ কোথায় দেখতে পাওয়া যায়? নেফ্রেডিয়া কোথায় দেখতে পাওয়া যায়? দ্রুত বলো। ট্রোকোফোর লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? নেফ্রেডিয়া কোথায় দেখতে পাওয়া যায়? নেফ্রেডিয়া অ্যানিলিডাতে, ট্রোকোফোর লার্ভাও অ্যানিলিডাতে। এই নেফ্রেডিয়া আর ট্রোকোফোর লার্ভা দুইটাই হচ্ছে অ্যানিলিডাতে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, ট্রোকোফোর বানানটা যদি টয় ও ওকার দিয়ে থাকে তাহলে অ্যান্সার হবে অ্যানিলিডাতে। হ্যাঁ, কিন্তু ট্রোকোফোর বানানে যদি এরকম থাকে ট্রকোফোর বানানটা যদি ট্রকোফোর থাকে তাহলে সেটা কোথায় থাকবে আমাকে একটু বলতে হবে দ্রুত বাচ্চারা। যদি ট্রকোফোর লেখা থাকে তাহলে অ্যান্সারটা কি হবে? যদি ট্রকোফোর লেখা থাকতো অ্যান্সারটা কি হতো? যারা লাইভে আসো তারা অবশ্যই আমাদের মেডিকেল আওয়ার পেজে লাইক দিয়ে দিবা। এবং আমার এই যে পোস্টটা আছে, আমি যেটাতে ক্লাস নিচ্ছি সেখানে একটু করে লাইক দাও তো সবাই। কয়জন প্রেজেন্ট আছে আমি আসলে দেখতেছি না। যদি লাইক দাও, লাইকের সংখ্যার উপর ডিপেন্ড করবে যে আসলে কয়জন স্টুডেন্ট প্রেজেন্ট আছে। আমার এখানে শো করতেছে না তোমরা কয়জন স্টুডেন্ট ক্লাস করতেছো। লাইক দিলে আমি আসলে বুঝতে পারবো যে তোমরা কয়জন ক্লাস করতেছো। সবাই একটু লাইক দিয়ে দাও। ওকে, তারপর আমি যেটা বলেছিলাম একটু দেখি পরের কোশ্চেন। নিচের কোনটিতে সুডোসিলোম দেখতে পাওয়া যায়? সুডোসিলোম মানে ভ্রান্ত সিলোম। সুডোসিলোম মানে কি সিলোম বাচ্চারা? সুডোসিলোম, হ্যাঁ মলাস্কা। যদি ট্রকোফোর হয় বানানটা টয়, রোফালা ওকার না থাকে তাহলে মলাস্কা, যদি ওকার থাকে তাহলে অ্যানিলিডা। এটা খেয়াল করতে হবে কিন্তু বাচ্চারা, এগুলাই টেকনিক। এরপর দেখো নিচের কোনটিতে সুডোসিলোম দেখা যায়? আমরা তো জানি নেমাটোডাতেই সুডোসিলোম দেখা যায়। নেমাটোডার এক্সাম্পল হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েড। সুডোসিলোম দেখা যায় নেমাটোডাতে। তারপরে আমাদের মেটাফর প্রথম অ্যানিলিডাতে প্রকৃত সিলোম দেখা যায়। প্রকৃত হচ্ছে অ্যানিলিডাতে। টেনিয়াসোলিয়াম আর হচ্ছে ফ্যাসিউলা হ্যাপাটিকা, এই দুইটাতে হচ্ছে আমাদের অ্যাসিলোম। এই দুইটাতে কোনো সিলোম দেখতে পাওয়া যায় না, অ্যাসিলোম। অর্থাৎ প্লাটিহেলমিনথেসে সিলোম নাই। প্লাটিহেলমিনথেসে কি নাই? প্লাটিহেলমিনথেসে সিলোম নাই। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডে সুডোসিলোম বা নকল সিলোম বা ভ্রান্ত সিলোম দেখা যায়। নেমাটোডাতে ভ্রান্ত সিলোম দেখা যায়। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যে কোথায় ভ্রান্ত সিলোম দেখতে পাওয়া যায়, অনেকবার এসেছে নেমাটোডাতে। আর অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস নেমাটোডারই এক্সাম্পল। অনুশীলনী এমসিকিউ সলভ করা হিউজ ইম্পর্টেন্ট বাচ্চারা। তোমরা যারা হাবিজাবি প্রশ্ন ব্যাংক সলভ করো তারা আগে অনুশীলনী এমসিকিউ সলভ করে নিও, কারণ এটাতে গ্যারান্টি আছে পরীক্ষায় প্রশ্ন আসার। অনেক প্রশ্ন ব্যাংক সারা বাংলাদেশে অনেকেই মেক করে, অনেক প্ল্যাটফর্ম থেকেই মেক হয়, কিন্তু সেখান থেকে প্রশ্ন আসার গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু অনুশীলনী এমসিকিউ থেকে আমি গ্যারান্টি দিচ্ছি প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। তো অনুশীলনী এমসিকিউ মিস করা যাবে না। ওকে, রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র কোথায় অনুপস্থিত? রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র অনুপস্থিত নেমাটোডাতে আর প্লাটিহেলমিনথেসে। রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র কোথায় অনুপস্থিত বাচ্চারা? রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র কোথায় অনুপস্থিত? নেমাটোড আর প্লাটিহেলমিনথেসে। আমি যদিও তোমার এই বহুপদী কোশ্চেনগুলো সলভ করাতে চাচ্ছিলাম না, তাও মনে হচ্ছে সলভ করাই, কারণ কোশ্চেন এবার একটু এগুলা থেকে সপ্তমী থার্ডের কোশ্চেন
ফাংশন করতে পারে, 3টা করে অপশন আছে, আরেকটা মেক করে টিচার এখান থেকে ঘুরে ক খ দিয়ে সিস্টেম করে বানাইতেও পারে। তাই প্রশ্নগুলো আমার মনে হচ্ছে যাওয়ার সময় সলভ করেই যায় আসলে। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? 8-এর অ্যান্সার কি হবে? 8-এর অ্যান্সার হবে 1 আর 2। 8-এর অ্যান্সার কি হচ্ছে বাচ্চারা? দ্রুত বলতে হবে আমাদের। 8-এর অ্যান্সার কি হবে? এরপর দেখো সেফালোকর্ডাটা। আচ্ছা, কর্ডাটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তাই না? এই সেফালোকর্ডাটাতে কি কি পাওয়া যায়? সেফালোকর্ডাটাতে অ্যাট্রিয়াম পাওয়া যায়, ওরাল হুড পাওয়া যায়। সেফালোকর্ডাটাতে অ্যাট্রিয়াম পাওয়া যায়, ওরাল হুড পাওয়া যায়। টিউনিক কোথায় পাওয়া যায়? টিউনিক হচ্ছে ইউরোকর্ডাটাতে পাওয়া যায়। টিউনিক হচ্ছে ইউরোকর্ডাটাতে পাওয়া যায়। টিউনিক কোথায় পাওয়া যায় বাচ্চারা? টিউনিক হচ্ছে ইউরোকর্ডাটাতে পাওয়া যায়। সেফালোকর্ডাটাতে অ্যাট্রিয়াম আর ওরাল হুড পাওয়া যায়। ওকে, তাহলে সেফালোকর্ডাটাতে অ্যাট্রিয়াম আর ওরাল হুড 1 আর 2 হবে অ্যান্সার। নিচের কোন প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা প্রতিফলিত হয়, পরিলক্ষিত হয়? অরীয় প্রতিসাম্যতা মানে 2-এর অধিক অংশে ভাগ করা, তাই না? 2-এর অধিক অংশে ভাগ করাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা। আমরা অরীয় প্রতিসাম্যতা দেখি কোথায় কোথায়। আমি ক্লাস নিয়েছিলাম, সেখানে বলছিলাম যে সির জলে হাইড্রা, সি দিয়ে হচ্ছে সি অ্যানিমন। সি অনিমনের ইংরেজি নামটা কি দেখি তো বাচ্চারা, পারো কিনা? এখন তো পারার কথা। সি অ্যানিমনের ইংরেজি একটা ব্র্যাকেটে নাম দেওয়া আছে, সেটার নাম কি? সি অ্যানিমনের একটা ব্র্যাকেটে নাম দেওয়া আছে বাচ্চারা, সেই নামটা কি বলতে হবে? ম্যাট্রিডিয়াম, তাই না? ম্যাট্রিডিয়াম। ওকে, ব্র্যাকেট থেকেও আসে। সির জলে দিয়ে জেলিফিশ, সির জলে দিয়ে জেলিফিশ মানে আউরিলা আউরিটা, আর এটা হচ্ছে হাইড্রা। তার মানে আমাদের সি অ্যানিমন অর্থাৎ ম্যাট্রিডিয়াম, জলে দিয়ে হচ্ছে জেলিফিশ এবং হাইড্রা দিয়ে হাইড্রা। এই 3টাতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে নেমোনিকটা কি মনে রাখবো? অরীয় প্রতিসাম্যতার 3টা এক্সাম্পল, সির জলে হাইড্রা, এগুলাতে আমাদের অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। এবং অরীয় প্রতিসাম্যতা ম্যাক্সিমামই হচ্ছে নেমাটোডা। অরীয় প্রতিসাম্যতা যাদের মধ্যে তারা ম্যাক্সিমামই কি? অরীয় প্রতিসাম্যতা যাদের মধ্যে তারা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে তোমার নিডারিয়া পর্বের, তারা সবাই নিডারিয়া পর্বের। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? 1 আর 3 হবে না? 1 আর 3 অর্থাৎ খ হবে। 1 আর 3 দ্রুত আমরা সলভ করে যাব। 1 আর 3। এরপর নটোকর্ড থাকে না কোথায়? নটোকর্ড মানে তোমার হচ্ছে মেরুদণ্ডী কর্ডাটা, তাই না? নন কর্ডের যারা, তাদের তো নটোকর্ড থাকবে না। নটোকর্ড থাকলে তোমার ঘাসফড়িংও সোজা হয়ে দাঁড়াইতে চাইতো। অর্থাৎ নটোকর্ড একটা ভাবই আলাদা নটোকর্ড থাকার। নটোকর্ড মানে কর্ডেট। আমার কর্ডেটের মধ্যে সবাই মেরুদণ্ডী না। আমরা দেখতে পাই নটোকর্ড কাদের থাকে? যারা কর্ডেট। কিন্তু যারা কর্ডেটই না, নন কর্ডেট, অর্থাৎ ঘাসফড়িং তো নন কর্ডেট। ঘাসফড়িং নরম না বডি। তারপরে হচ্ছে মশা তো এক থাপ্পড় দিয়ে মেরে ফেলো। কেঁচু তো আরো নরম, একদমই নরম। অর্থাৎ আমাদের এখানে নটোকর্ড থাকে না কাদের? 3টাতেই থাকে না। নটোকর্ড কাদের থাকে না বলো তো বাচ্চারা? এখানে 3টাতেই নটোকর্ড থাকে না। 3টাতেই নটোকর্ড থাকে না। ওকে, তারপরে আমাদের কি হবে অ্যান্সার? পরিফেরা পর্বে কি থাকে? পরিফেরা পর্বে অস্টিয়া থাকে, অস্কুলাম থাকে, মেসোগ্লিয়া থাকে নিডারিয়াতে। দ্বিস্তরী নিডারিয়াতে মেসোগ্লিয়া থাকে। কিন্তু অস্টিয়া আর অস্কুলাম থাকে কোথায়? অস্টিয়া আর অস্কুলাম থাকে হচ্ছে পরিফেরাতে। পরিফেরাতে আরো কি কি থাকে আমি পড়াইছিলাম একটা নেমোনিক দিয়ে। অনিকের স্পঞ্জ টুলা মুলা। দেখো, অনিকের অ দিয়ে হচ্ছে অস্কুলাম, অ দিয়ে অস্টিয়া, নি দিয়ে নিশ্চল অবস্থা। তারপর হচ্ছে ক দিয়ে কোয়ানোসাইট নামক লার্ভা দশা দেখতে পাই আমরা, কোয়ানোসাইট দেখতে পাই। তারপরে স্পঞ্জোসিল স্পিকিউল স্পঞ্জিন দেখতে পাই শয়পদে। টুলা দিয়ে অ্যামফিব্লাস্টুলা, মুলা দিয়ে প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি পরিফেরাতে অ্যান্সার কি হবে? পরিফেরা অ্যান্সার হবে 2 আর 3। বাচ্চারা পরিফেরার অ্যান্সার কি? দ্রুত অ্যান্সার দিতে হবে। পরিফেরার অ্যান্সার কোনটা হবে? 2 আর 3। 2 আর 3 কততে আছে? গতে আছে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের যে একটা এক্সাম ব্যাচ বের হয়েছে, এক্সাম ব্যাচের নামটা তোমাদের আরিফুল ভাইয়া এক্সাম ব্যাচের নামটা আমাকে এমনি করে দেখাইতে বলতেছে, একটা কাগজ বলতেছে ওই যে ওর কাছে ছিল যেটা অ্যান্টিবায়োটিক। আমাদের এক্সাম ব্যাচের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকে ভর্তি কারা কারা হয়েছে বলো তো? অ্যান্টিবায়োটিকে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু কোশ্চেন ব্যাংক পাচ্ছ 500 টাকাতে, 10 বছরের অ্যানালাইসিস করা কোশ্চেন ব্যাংক, এক্সট্রা রাইটের ইনফরমেশন নিয়ে এক্সট্রা ডোজ, তারপরে অনেক সুন্দর করে গোছানো একটা বায়োলজি কেমিস্ট্রি সবকিছুর একটা সুপার ডুপার টপ সাজেশন। যদিও মেডিকেল ভর্তি পরীক্ষায় সাজেশন 100% ফলো করা উচিত না, অনেক বেশি পড়া উচিত। তারপরও শেষ সময় কি রিভিশন দিবা, কি না রিভিশন দিলেই হয় না, এই টাইপের অবস্থা, সেটা নিয়ে টপ সাজেশন। এবং 30টা দিন তুমি কিভাবে পড়াশোনা করলে ভালো করবা। তোমরা সবাই আমার কাছে রুটিন চাও, যদিও যার যার রুটিন তার তার মতো, কিন্তু আমি ট্রাই করতেছি একটা 30
দিনে পড়াশোনার একটা প্যাটার্ন তৈরি করে দিতে, কারণ আমরা পরীক্ষা শুরু করবো 12 তারিখ থেকে, তাহলে 12 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 30 দিন, তারপরে 4-5 দিন তুমি তোমার মতো করে রিভিশন দিবা আর কি। দ্যাট মিনস আমরা আর 10 সেট মডেল টেস্ট বাসায় দিয়ে দিচ্ছি তোমাদের, এত কিছু, আবার এখানে 30টার মতো পরীক্ষার রুটিন তো তোমরা দেখেছো পেজে, সবকিছুর দাম মাত্র 500 টাকা। 500 টাকাতে তোমরা সবাই ভর্তি হয়ে যাও। আজকে যারা ক্লাসে আসো আমার মনে হয় একজন ওই এক্সাম ব্যাচটা মিস করবা না, কারণ এই 500 টাকার এক্সাম ব্যাচ এত কিছু, আবার গুছানো একটা রুটিন সম্মিলিত এক্সাম ব্যাচ, কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, তাহলে সব ভর্তি হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি আর কথা বাড়াবো না। অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি চলনঙ্গে সিটা আর প্যারাপেডিয়া আছে। ওকে, জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা, আচ্ছা এটা ট্রোকোফোর হওয়ার কথা ছিল, হ্যাঁ টয়োকার হওয়ার কথা ছিল, কিন্তু ম্যান্টল তো থাকে না, ম্যান্টল থাকে মলাস্কাতে। এখন আমার বাধ্য হয়ে 1 আর 2 নিতেই হচ্ছে, কারণ এখানে 1 আর 2 ছাড়া তো অপশন নাই। এখানে যদি আমি এটা বলি যে ট্রকোফোর তো মলাস্কাতে, কিন্তু এখানে আমাদের বানানটা ওইভাবে নিয়ে নিতে হচ্ছে, এটা কমন সেন্স কাটিয়ে। তোমাদের আজমল স্যারের বইতে অ্যান্সার দেওয়া আছে 13 ক। অ্যান্সারটা কি দেওয়া আছে দ্রুত বলো তো, তোমাদের আজমল স্যারের বইতে অ্যান্সারটা 13 ক। আচ্ছা রিমা বলছো বহুপদী পড়তে হবে, বহুপদী বায়োলজিটা আমি একটু দেখাচ্ছি আপাতত, কারণ আমার কাছে মনে হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন অনেক চেঞ্জ হচ্ছে। তো বহুপদীর যে অপশনগুলো আছে ওটা ক হতে দিয়ে দিতে পারে, অপশন সেট আপ করে, মানে করলে সুবিধা আর কি, সলভ করলে তোমার ব্রেনটা একটু খাটলো। আচ্ছা তারপরে চলে যাই আমরা এরপরে, হ্যাঁ মেন্টাল থাকে মলাস্কাতে, তাই আমরা অ্যানিলিডা বৈশিষ্ট্য হিসেবে 1 আর 2 নিলাম। আমাদের হয়ে গেছে, এখান থেকে আমরা আর এই যে চিত্র আলাগুলা পড়বো না, চিত্রআলা পরীক্ষায় আসার সম্ভাবনাই নাই। উপরে যেটা দেখতে পাচ্ছি এটা তো আমরা র্যাপটেলিয়া, তাই না, র্যাপটেলিয়া, এটা দেখলেই বোঝা যায়, বুকের উপর ভর দেওয়া আছে, এটা মনে হয় গ্র্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস অর্থাৎ ঘড়িয়াল। তারপরে ঘড়িয়ালে তোমার হচ্ছে আমি, আচ্ছা এখানে যদি বলি ঘড়িয়াল বা র্যাপটেলিয়াতে কি হয়, আইসযুক্ত প্লেট থাকে আবৃত, লার্ভা দশা নাই। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে 4টি নখরযুক্ত আঙ্গুল থাকে, 4টি নখরযুক্ত না 5টি নখরযুক্ত আঙ্গুল থাকে, অর্থাৎ অ্যান্সার হবে 15 1 আর 3, 1 আর 3 হবে অ্যান্সার। অ্যান্সার 15 কি দিতে পারি আমরা বলো তো, অ্যান্সার 15 হচ্ছে তোমার হচ্ছে খ দিতে পারি। ওকে, আমরা তাহলে আজমল স্যারের প্রশ্নগুলো অনেক সুন্দর করে ব্যাখ্যা করে সলভ করে দিলাম। এবার চলে যাচ্ছি কোথায় বাচ্চারা দেখো তো, এবার চলে যাচ্ছি আমরা আলিম স্যারের প্রশ্ন সলভ করার জন্য। আজমল স্যার কিন্তু শেষ, এবার আলিম স্যারে চলো সবাই। শ্রেণীবিন্যাসের জনককে, দ্রুত বলতে হবে আমাকে, শ্রেণীবিন্যাসের জনককে, ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক, দ্রুত কমেন্ট করো। ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক, ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা পদার্থ, রাবি বলছো পদার্থ উদ্দীপক আলাগুলা পড়ায় নেই, পদার্থ তোমার নর্মালি কোশ্চেন সহজ হয়, জ্ঞানমূলক কোশ্চেন হয়, বায়োলজি অনেক পেঁচিয়ে কোশ্চেন হয়, তাই আমরা উদ্দীপক আলাগুলা একটু দেখাইলাম। কেমিস্ট্রি আর পদার্থ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন দেয়, আর মেডি ম্যাথ দেয় কিছু। আমাদের এক্সাম ব্যাচের সেটাতে কিন্তু মেডি ম্যাথের 4টা ক্লাস আছে, আমি গুছায় রেডি করতেছি। মেডি ম্যাথ নিয়ে তোমাদের সমস্যা আছে না, ওই যে ক্যালকুলেশন করার, ওইগুলোর উপরও ক্লাস আছে। ও আমি তো ক্লাসের কথা বলতে ভুলে গেছিলাম, 15টা গোছানো ক্লাস আছে 500 টাকায়, মানে 500 টাকায় এত কিছু বলতে বলতে হঠাৎ ক্লাসের কথা আমি ভুলে যাই। 500 টাকায় 15টা রিভিশন ক্লাস আছে, ওইটাও কিন্তু তোমরা করতে পারবা, ভর্তি হয়ে যাও সবাই। প্রাণী দেহের সদৃশ্য একাধিক অংশের রৈখিক, আচ্ছা রৈখিক বা অনুদার্খিক পুনরাবৃত্তি, মানে একই রকম জিনিসের রৈখিক বা অনুদার্খিক পুনরাবৃত্তিকে কি বলে, এরকম করে খণ্ডকায়ন বলে। কি বলে বাচ্চার, অ্যান্সারটা কি হবে, খণ্ডকায়ন হবে। কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায়, পানি সংবহন তন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়, দ্রুত বলো তো। পানি সংবহন তন্ত্র আমরা কোথায় দেখতে পাবো, পানি সংবহন তন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়, দেখি তো কমেন্ট করো। পানি সংবহন তন্ত্র একাইনোডার্মাটাতে না, পানি সংবহন তন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়, পানি সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায় একাইনোডার্মাটাতে। এই একাইনোডার্মাটার সকল সদস্যই সামুদ্রিক, একাইনোডার্মাটার সকল সদস্যই কি, তাড়াতাড়ি বলো তো, একাইনোডার্মাটার সকল সদস্যই সামুদ্রিক। কোন পর্বের প্রাণীতে শিখাকোষ পাওয়া যায়, শিখাকোষ পাওয়া যায় রেচনাঙ্গ হিসেবে, শিখাকোষ প্ল্যাটিহেলমিনথেসে, প্ল্যাটিহেলমিনথেসে শিখাকোষ পাওয়া যায়, প্ল্যাটিহেলমিনথেসে সিলোম নাই, এই দুটা কথা অনেক ইম্পর্টেন্ট। প্ল্যাটিহেলমিনথেসে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই, প্ল্যাটিহেলমিনথেস অ্যাসিলোমেট, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্ল্যাটিহেলমিনথেসে শিখাকোষ পাওয়া যায় রেচনাঙ্গ হিসেবে, রেচনাঙ্গ হিসেবে শিখাকোষ। শিখাকোষের ইংরেজি নাম হচ্ছে ফ্লেম সেল। কি সেল বলো তো বাচ্চারা, শিখাকোষের ইংরেজি নাম হচ্ছে ফ্লেম সেল। ওকে, তারপরে দেখো কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক, একটু আগেই বললাম। কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক, একটু আগেই বলছি কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক, তাড়াতাড়ি অ্যান্সার দাও। কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক, কোন
পর্বের সকল সদস্যই সামুদ্রিক? দ্রুত অ্যান্সার দিতে হবে। কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক? কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক? একাইনোডার্মাটা। কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কাল ধরনের? হেটারো সার্কাল ধরনের, এটা রিপিট কোশ্চেন, তোমরাই দেখলে না, আজমল স্যারের বইতে ছিল, এখনো আছে। হেটারো সার্কাল, এই যে একটা সাইড বড় একটা সাইড ছোট, এটাকে দেখাইছি হাঙর। হাঙর হচ্ছে কন্ড্রিকথিসের, এই দেখছো কমন কোশ্চেন, রিপিট কোশ্চেন। সিলোমযুক্ত প্রাণী কোনটা? কাদের সিলোম আছে? সিলোম আছে কাদের বলো তো? সিলোম আছে কাদের? স্পঞ্জ তো পরিফেরা, সিলোম নাই। জেলিফিশ, নিডারিয়া, সিলোম নাই। চ্যাপ্টাক্রিমি, প্ল্যাটিহেলমিনথেস, সিলোম নাই। কারণ চ্যাপ্টাক্রিমি তোমার প্ল্যাটিহেলমিনথেস অ্যাসিলোমেট। আর্থ্রোপোডাতে সিলোম আছে, তাই না? আর্থ্রোপোডা, অ্যানেলিডা, কর্ডাটা, মলাস্কা, এগুলাতে আমরা সিলোম দেখতে পাই। তাহলে আর্থ্রোপোডার এক্সাম্পল হিসেবে এখানে আমরা পেরিপ্ল্যানেটে আমেরিকানা অর্থাৎ তেলাপোকাকে নিতে পারি না বাচ্চারা? আর্থ্রোপোডার এক্সাম্পল হিসেবে কি আমরা তেলাপোকাকে নিতে পারি নাকি পারি না? আর্থ্রোপোডার এক্সাম্পল রিদওয়ান কেমনে বুঝলা যে রিদওয়ানের কমেন্ট দেখে আমি হাসছি? তুমি তো ভালো মাইন্ড রিড করতে পারো। হ্যাঁ, লাবিবের জিএফ এর কথা বলছে, এটা দেখেই হাসছি। এরপর আসো কি হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্নটা কি আছে? আচ্ছা, 7 নম্বর তো দিলাম অ্যান্সার। 8 নম্বর হচ্ছে নিচের কোন প্রাণীতে সিউডোসিলম দেখা যায়? নিচের কোন প্রাণীতে সিউডোসিলম? দেখছো, সিউডোসিলম মানে ভ্রান্ত সিলম বা নকল সিলম, তাই না? নকল সিলম বা অপ্রকৃত সিলম। অপ্রকৃত, মিথ্যা, নকল, ভ্রান্ত, সিউডো সব সেম কথা। বাচ্চারা তোমরা কিন্তু বাংলা পারো না। অপ্রকৃত যে কথা, মিথ্যা যে কথা, ভ্রান্ত যে কথা, নকল যে কথা, সিউডো একই কথা, মানে 5টা কথা একই জিনিস। তাহলে ভ্রান্ত সিলম কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। সিউডো সিলম কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। অপ্রকৃত সিলম কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। মিথ্যা সিলম কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। তাহলে সিউডো সিলম কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। কিন্তু অপশনে তো নেমাটোডা নাই, কিন্তু নেমাটোডারই এক্সাম্পল অ্যাসকারিস লাম্ব্রিকয়েড আছে। তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে বাচ্চারা? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডসই হবে। নেমাটোডার এক্সাম্পল কিন্তু আমাদের অ্যাসকারিস লাম্ব্রিকয়েডসই হবে, তাই না? তারপর দেখো ফ্যাসিওলা হ্যাপাটিকা কোন পর্বের? ফ্যাসিওলা হ্যাপাটিকা হচ্ছে প্লাটিহেলমিনথেসের। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ফ্যাসিওলা হ্যাপাটিকাতে কি সিলোম আছে নাকি নাই বলো তো? ফ্যাসিওলা হ্যাপাটিকা হচ্ছে প্লাটিহেলমিনথেসের। প্লাটিহেলমিনথেসে সিলোম আছে নাকি নাই? দ্রুত কমেন্ট করো। প্লাটিহেলমিনথেসে কি সিলোম আছে নাকি নাই? প্লাটিহেলমিনথেসে কি সিলোম আছে নাকি নাই? প্লাটিহেলমিনথেস তো অ্যাসিলোমেট নাই। মুখ বিবরে রেডুলা নামক, রেডুলা দেখতে পাওয়া যায় কোথায়? রেডুলা বা রেতিজিভা। এটাও কি রিপিট কোশ্চেন না? আজমল স্যারে আমরা সলভ করে আসলাম না? দেখছো একই রকম জিনিস কিন্তু রিপিট হচ্ছে। তারপর দেখো আমাদের মরুভূমি, তৃণভূমি, এই মরুভূমি, তৃণভূমি, বনভূমি এই টাইপের কথাবার্তা বাস্তুতান্ত্রিকেই দেখতে পাওয়া যায়। মরুভূমি, তৃণভূমি, বনভূমি এই টাইপের কথাবার্তা কোথায় দেখতে পাওয়া যায়? মরুভূমি, তৃণভূমি এই টাইপের কথাবার্তা কিন্তু আমরা বাস্তুতন্ত্রেই দেখতে পাই। অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীদের বিভিন্ন অঙ্গের বিভাজনকে কি বলে? অক্ষে মানে অক্ষ মানে তো সেন্টার, সেন্টার দিয়ে ভাগ করাকে কি বলে? প্রতিসাম্যতা। সেন্টার দিয়ে ভাগ করাকে প্রতিসাম্যতা বা সিমেট্রি বলা হয়। সেন্টার দিয়ে ভাগ করাকে কি বলে বলো তো? সিমেট্রি বলা হয়। সেন্টার দিয়ে ভাগ করাকে, অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীদের বিভিন্ন অংশের বিভাজনকে সিমেট্রি বলা হয়, প্রতিসাম্যতা। আর শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটা? শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপটা স্পেসিস বা প্রজাতি, তাই না? শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটা? সিরিয়ালগুলো মনে আছে তোমাদের? সিরিয়ালগুলো কি ছিল বলো তো? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস না? তার মানে আমাদের সবার নিচে কোনটা আছে? সবার নিচে হচ্ছে আমাদের তোমার স্পেসিস আছে। ওকে, এই পেজে আমরা কিছু দেখবো না। 13 নম্বরটা দেখে কি আছে আমাদের এখানে? 13 নম্বর কোশ্চেন হচ্ছে কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয় কাদের? বাচ্চারা দ্রুত অ্যান্সার দাও। ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয় কাদের? নিডারিয়াদের ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয়। ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয় নিডারিয়াদের। আর ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয় নিডারিয়াদের। লাবিব মনে হয় শেখ হাসিনা ম্যাডামকে এখনো ভুলতে পারো নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি তারপর দেখো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, প্রাণী জগতের প্রথম বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম মলাস্কা। তোমরা কি জানতা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম হচ্ছে মলাস্কা। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা। প্রাণী জগতের বৃহত্তম পর্ব, সবচেয়ে বড় পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। সবচেয়ে বড় পর্বগুলো জানো তোমরা? অ্যান্ডোস্টাইল কোনটির সমসংস্থ অঙ্গ? অ্যান্ডোস্টাইল পরবর্তীতে থাইরয়েড গ্ল্যান্ডে কনভার্ট হয়। এটা কিন্তু আমরা কর্ডাটার বৈশিষ্ট্যের ভিতরেই পেয়েছি। অর্থাৎ অ্যান্ডোস্টাইল আমাদের থাইরয়েড গ্রন্থিতে কনভার্ট হবে। অ্যান্ডোস্টাইল কিসে কনভার্ট হবে বলো তো বাচ্চারা? অ্যান্ডোস্টাইল 16 নম্বর অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি আমাকে বলো 16 নম্বর অ্যান্সারটা কি হবে? 16 নম্বর অ্যান্সারটা কিন্তু হবে আমাদের, আচ্ছা, অ্যান্ডোস্টাইলের সমসংস্থ অঙ্গ কোনটা? আমাদের আসলে অ্যান্ডোস্টাইলের সমসংস্থ অঙ্গ তোমাদের বইতে, মানে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার আলিম স্যারের বইতে ঘ দেওয়া। হ্যাঁ, আলিম স্যারের বইতে টনসিল দেওয়া।
কিন্তু আমরা আমাদের বইতে পড়েছি যে তোমার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটা নিয়ে একটু কনফিউশন আছে। আজমল স্যারের বইতে থাইরয়েড গ্ল্যান্ড, কিন্তু আলিম স্যারের বইতে টনসিল দাও। এখন অপশনে যদি এরকম করে টনসিল পাও তাহলে বুঝবা যে পেছন থেকে কোশ্চেনটা তুলে নেওয়া হয়েছে, বুঝছো? এটা একটু রিস্কি থাকে, তবে আমি কারেক্ট অ্যান্সার দেওয়ার পক্ষেই বলি। তারপরে তোমাদের যদি রিস্ক নিতে মনে চায় যে বই থেকে তুলে দিচ্ছে, কারণ যারা প্রশ্ন করে তারা তো এত ঘাটাঘাটি করবে না, এটার অ্যান্সারটা তোমাদের আলিম স্যারের বইতে টনসিল দেওয়া, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আবার আজমল স্যারের বইতে অ্যান্ড্রোস্টাইলটা কনভার্ট হয়ে যায় থাইরয়েড গ্রন্থিতে। তারপর দেখো নিচের কোন প্রাণীতে ট্যাডপোল নামক লার্ভা পাওয়া যায়? দেখো ট্যাডপোল নামক লার্ভা দশা এবং প্রতীপ রূপান্তর। ট্যাডপোল নামক লার্ভা দশা পাওয়া যায় ইউরোকর্ডাটাতে। ট্যাডপোল নামক লার্ভা দশা কোথায় পাওয়া যায়? ট্যাডপোল নামক লার্ভা দশা কোথায় পাওয়া যায়? ট্যাডপোল নামক লার্ভা দশা পাওয়া যায় ইউরোকর্ডাটাতে। ইউরোকর্ডাটার এক্সাম্পল এখানে কি আছে? এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমাটা, ল্যান্সিউলেটাম। ব্রাঙ্কিওস্টোমাটা তো সেফালোকর্ডাটার এক্সাম্পল। অ্যাসিডিয়াসিয়া, লার্ভাইসিয়া, থ্যালাইসিয়া, এটা তো ইউরোকর্ডাটার এক্সাম্পল। মিক্সিনি তো মিক্সিনি, তারপর হচ্ছে ওইটা হচ্ছে ব্যাঙের বৈজ্ঞানিক নাম। যাই হোক, আমরা এখানে প্রতীপ রূপান্তর বলতে আসলে কি বুঝি? প্রতীপ রূপান্তরের ইংরেজি নাম হচ্ছে রেট্রোগ্রেসিভ 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 মেটামরফোসিস। মেটামরফোসিস, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায় ইউরোকর্ডাটে। প্রতীপ রূপান্তর অর্থাৎ অধঃপতন, উন্নত ক্যারেক্টার থেকে অনুন্নত ক্যারেক্টারের দিকে যাওয়াকে বলা হয় অধঃপতন। এই অধঃপতনকেই বলা হয় হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তোমরা যারা স্কুল লাইফে ভালো রেজাল্ট করতা, কলেজে এসে তোমাদের অনেকের রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হয়েছে। তাড়াতাড়ি চান্স পাও, মেডিকেলে ভর্তি হওয়ার পরে দেখবা আরো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হচ্ছে। খালি সাপ্লি খাচ্ছ যে সারা জীবন স্কুলে ফার্স্ট হয়েছি, তারপর এখন এই অধঃপতন। দেখো প্রতীপ রূপান্তর মানে হচ্ছে অধঃপতন টাইপ। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হয় ইউরোকর্ডাটাতে। এখানে আমাদের ইউরোকর্ডাটার একজন সদস্য আছে, সে হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। ইউরোকর্ডাটার একজন সদস্য আছে, সে কে বলো তো? ইউরোকর্ডাটার একজন সদস্য আছে, সে হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। ঠিক আছে, এরপর দেখি আমাদের অ্যান্সারটা কি হবে। নিচের কোন প্রাণীর পরিপাক তন্ত্রে থলিকাকার ক্রপ বা গিজার্ড থাকে? আচ্ছা, এইটার ব্যাপারটা খেয়াল করো। তোমাদের বইতে এটার অ্যান্সার হচ্ছে কলাম্বা, মানে মেন বইয়ের ভিতরে আছে কলাম্বা, কিন্তু 18 নম্বর অ্যান্সারটা আলিম স্যার নিজের বইতে আবার দিছে ঘ। 18 নম্বর অ্যান্সারটা আলিম স্যার হেমিডাক্টা থালাস এইটা দিছে। হ্যাঁ, কিন্তু আমি যখন আলিম স্যারের ভিতরে রিডিং পড়ে দেখলাম, রিডিং পড়ে এই লাইনটা হুবহু আছে হচ্ছে র্যাপটেলিয়া, সরি অ্যাভিসে, অর্থাৎ কলাম্বা লিভিয়া, কবুতরের ক্ষেত্রে এটা খাতে। মানে মেন বইয়ের ভিতরে আছে অ্যান্সার কলাম্বা হওয়ার, কিন্তু আলিম স্যারের অ্যান্সার আবার হেমি ড্যাকটিথাস লাস দেওয়া আছে। মানে এটা একটু কনফিউশন, এটার একটা স্টার চিহ্ন দিতে পারো। নিচের কোনটা? রেডিয়াটা পড়বেন, নিডারিয়া রেডিয়াটা পড়বেন। পরিফেরা পড়বে কোন ধরনের লার্ভা পাওয়া যায়? আমি কিন্তু শুরুতেই বলছিলাম টুলা মুলা, অর্থাৎ অ্যাম্ফিব্লাস্টুলা পেরেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা পাওয়া যায়। কি পাওয়া যায় বলো তো? অ্যাম্ফিব্লাস্টুলা পাওয়া যায়। ট্যাডপোল পাওয়া যায় ইউরোকর্ডাটাতে। ট্যাডপোল পাওয়া যায় ইউরোকর্ডাটাতে। এরপর আমরা চলে যাবো শামুক জ্বর কে সৃষ্টি করে? শামুক জ্বর কে সৃষ্টি করে? অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শামুক জ্বর কে সৃষ্টি করে? এটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে। শামুক জ্বর কে সৃষ্টি করতে পারে? আচ্ছা, দ্রুত অ্যান্সারটা দাও। শামুক জ্বর কে সৃষ্টি করতে পারে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার এই যে উচ্চারণটা সব কে করতে পারো আমি একটু দেখবো, এটার উচ্চারণটা কে করতে পারো, দেখি পারো কি না। এটা হচ্ছে স্টিগমো। আচ্ছা, এইটার উচ্চারণটা আমাদের শামুক জ্বর, এটা হচ্ছে সিস্টোগমোসিস। সিস্টোগমোসিস রোগ, আচ্ছা সিস্টোগমা, এটা হচ্ছে আমাদের শামুক জ্বর। শামুক জ্বর ম্যালেরিয়া জ্বরের পরেই। শামুক জ্বরের গুরুত্ব কিন্তু ম্যালেরিয়া জ্বরের পরেই। ম্যালেরিয়া জ্বর যতটা গুরুত্বপূর্ণ, শামুক জ্বরও কিন্তু ততটাই। এই শামুক জ্বরকে নেল ফিভার বলা হয়। শামুক জ্বরের এক নাম কি জানো? নেল ফিভার। নেল ফিভার, নেল ফিভার। এই শামুক জ্বর হচ্ছে, শামুক জ্বর সৃষ্টি করে সিস্টোগমা, আর এটা হচ্ছে নেল ফিভার নামে পরিচিত। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। এরপরে বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণী? বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণী? বোম্বে ডাক, দেখো কিরকম কোশ্চেন। বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণীর? বোম্বে ডাক হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির। বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণীর বাচ্চারা? বোম্বে ডাক হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির। অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে আমরা বোম্বে ডাক দেখতে পাই। অ্যান্সারটা কি হবে দ্রুত বলো। বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণীর? বোম্বে ডাক হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যান্সারটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অপ্রতিসাম্যতার উদাহরণ, অপ্রতিসাম্যতার উদাহরণ দুইটা। একটা হচ্ছে সা দিয়ে হচ্ছে শামুক, আর এটা হচ্ছে স্পঞ্জ। সা দিয়ে শামুক, শামুক, শামুক অপ্রতিসাম্যতা। কোন শামুক? পিলা
পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসাতে অপ্রতিসাম্যতা দেখা যায়। আর এটা সদি হচ্ছে স্পঞ্জ, স্পঞ্জেও তোমার অপ্রতিসাম্যতা দেখা যায়। অর্থাৎ পিলাতে অপ্রতিসাম্যতা দেখা যায়, মানে সমান অংশে ভাগ করা যায় না, অ্যাসিমেট্রি দেখা যায়। পিলাতে কি দেখা যায়? পিলাতে অ্যাসিমেট্রি দেখা যায়, পিলাতে অ্যাসিমেট্রি দেখা যায়। নিচের কোনটি আর্থ্রোপোডার প্রাণীর বৈশিষ্ট্য? আর্থ্রোপোডার প্রাণীতে প্যারাপিডিয়া থাকে না, স্পেশাল প্যারাপিডিয়া থাকে অ্যানিলিডাতে, হিমোসিল থাকে আর্থ্রোপোডাতে, রেডুলা থাকে মলাস্কাতে, হিমাল তন্তু পেরিহিমাল তন্তু থাকে একাইনোডার্মাটাতে। তোমরা বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ছো না? তাহলে আমাদের অ্যান্সারটা খ হবে। আর্থ্রোপোডাতে হিমোসিল থাকে, আর্থ্রোপোডাতে কি থাকে বাচ্চারা? আর্থ্রোপোডাতে হিমোসিল থাকে। কোয়ানোসাইট নামক কোষ কোথায় পাওয়া যায়? আমরা জানি পরিফেরার এন্ডোডার্মে ভেতরের অংশে কোয়ানোসাইট নামক কোষ পাওয়া যায়। কোয়ানোসাইট কোথায় পাওয়া যায়? কোয়ানোসাইট কোষ কোথায় পাওয়া যায়? পরিফেরাতে পাওয়া যায়। নিচের কোন প্রাণীটি সামুদ্রিক বল্লা নামে পরিচিত? সামুদ্রিক বল্লা, দ্যাট মিন্স বিষাক্ত জেলিফিশ। সামুদ্রিক বল্লা বিষাক্ত জেলিফিশ হচ্ছে চিরোনেক্স ফ্লেক্সকেরি। চিরোনেক্স ফ্লেক্সকেরি হচ্ছে সামুদ্রিক বল্লা নামে পরিচিত এবং এটা একটা বিষাক্ত জেলিফিশ, বিষাক্ত, সবচেয়ে বিষাক্ত জেলিফিশ এটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সামুদ্রিক বল্লা নামে কে পরিচিত? এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাউরিলাউটিয়া হচ্ছে জেলিফিশ আর লোয়ালো হচ্ছে চোখের কৃমি, তাই না? আর এটা হচ্ছে আমাদের তোমার সামুদ্রিক বল্লা। বাংলাদেশের কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? আমরা তো ইন্দো বার্মা, আমরা হচ্ছে ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত, ইন্দো বার্মা। এরপর দেখো নিচের কোন পর্বের প্রাণী, নিচের কোন পর্বের প্রাণীর কোষীয় মাত্রা দেখা যায়? কোষীয় মাত্রা তো অবশ্যই পরিফেরাতে, কোষীয় মাত্রা অবশ্যই পরিফেরাতে। অঙ্গতন্ত্র মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা পরিফেরাতে কোষীয় মাত্রা, টিস্যু মাত্রা হচ্ছে নিডারিয়াতে, আর অঙ্গতন্ত্র মাত্রা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু হয় অঙ্গমাত্রা, টিস্যু অঙ্গমাত্রা। এরপর আমরা দেখতে পাই হচ্ছে অ্যানিলিডাতে অঙ্গতন্ত্র মাত্রা, অ্যানিলিডাতে অঙ্গতন্ত্র মাত্রা। ব্যাপারটা এরকম যে অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে তারপর হচ্ছে আর অঙ্গতন্ত্র, বিভিন্ন সিস্টেম তৈরি হয় আর কি। কোষ মাত্রা হচ্ছে পরিফেরা, টিস্যু কোষ টিস্যু হচ্ছে নিডারিয়া, টিস্যু অঙ্গ হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস, অঙ্গতন্ত্র হচ্ছে অ্যানিলিডা। এরপরে সবগুলোই হচ্ছে অঙ্গতন্ত্র। তাহলে আমাদের অঙ্গতন্ত্র অ্যানিলিডা। প্রোসোমা ও অপিস্থোসোমা কোন প্রাণীতে দেখা যায়? প্রোসোমা ও অপিস্থোসোমা, দেখো কোশ্চেনগুলো উচ্চারণ করতেই তো দাঁত ভেঙে যাচ্ছে রে। প্রোসোমা ও প্রোসোমা ও অপিস্থোসোমা থাকে কোথায়? প্রোসোমা ও অপিস্থোসোমা থাকে কোথায় বলো তো বাচ্চারা? এটার অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি আমাকে একটু বলো। এটা হচ্ছে মাকড়সা, বুঝছো? অ্যারাকনিড, অ্যারাকনিড মাকড়সা জাতীয় প্রাণী দেহের দেহগুলো মিলিত হয়ে প্রোসোমা অপিস্থোসোমা নামক দুটি ট্যাগমাটা গঠন করে। অ্যারাকনিড মানে মাকড়সা টাইপের, হ্যাঁ মাকড়সা শ্রেণী যারা, মাকড়সা, মাকড়সা, মাকড়সাতে এই প্রোসোমা ও অপিস্থোসোমা নামক তোমার হচ্ছে কিছু ট্যাগমাটা আছে, এই ট্যাগমাটা তৈরি হয় দুটো খণ্ড মিলে। এটা একটু কঠিন কোশ্চেন ছিল কিন্তু অ্যান্সারটা মনে রাখো অ্যারাকনিড, অ্যারাকনিড হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু 30টা প্রশ্ন সলভ করে ফেলেছি বাচ্চারা। এরপর আমাদের আরো কিছু কোশ্চেন আছে। নিচের কোন পর্বের প্রাণী অঙ্গতন্ত্র মাত্রা? এটা তো দেখলাম, এগুলো দেখেছি, এগুলো পড়াইছি আমি। নিচের কোন পর্বের প্রাণী ডিউটারোস্টোমা দলভুক্ত? নিচের কোন পর্বের প্রাণী ডিউটারোস্টোমা দলভুক্ত? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিচের কোন পর্বের প্রাণী ডিউটারোস্টোমা দলভুক্ত? ডিউটারোস্টোমা প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ অরিও এবং অনির্ধারিত ধরনের। এইটা তোমার হচ্ছে অ্যান্সার তোমার একাইনোডার্মাটা আর কর্ডাটা। অ্যান্সারটা হচ্ছে একাইনোডার্মাটা আর কর্ডাটাতে আমরা এরকম দেখতে পাই, একাইনোডার্মাটা আর কর্ডাটাতে। কিন্তু তোমাদের আলিম স্যারের বইতে আর্থ্রোপোডা দেওয়া, এটা আসলে অ্যান্সার হওয়ার কথা। এটার অ্যান্সারটা আমরা যদি ব্যাখ্যা হিসেবে দেই তাহলে অ্যান্সারটা একাইনোডার্মাটা হওয়ার কথা, বুঝছো? একাইনোডার্মাটা হওয়ার কথা, কিন্তু আলিম স্যার কেন জানি এটার প্রশ্নের উত্তর আর্থ্রোপোডা দিয়েছে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে কিছু এরকম এই যে উল্টাপাল্টা প্রশ্নের অ্যান্সার আলিম স্যার কয়েকটা দিয়েছে, এটা একটু মার্ক করে রাখো, বুঝছো? যদি হুবহু এই প্রশ্নটাই তুলে দেয় তাহলে মনে করবো আলিম স্যারের বই থেকে তুলে দিছে। আর অ্যান্সার এমনিতে আসলে ডিউটারোস্টোমা দলভুক্ত হচ্ছে একাইনোডার্মাটার কর্ডাটারা। তারপর দেখো প্রাণীর 3টি ভ্রূণীয় স্তর আবিষ্কার করেন কে? প্রাণীর 3টা ভ্রূণীয় স্তর আবিষ্কার করেন হচ্ছে এইচ.সি. প্যান্ডার। প্রাণীর 3টা ভ্রূণীয় বৈশিষ্ট্য আবিষ্কার করেন কে? এইচ.সি. প্যান্ডার। এটা হচ্ছে 32 নাম্বার। 32-এর অ্যান্সার কি হবে? আচ্ছা 32-এর অ্যান্সার তোমাদের বইতে ঘ দেওয়া, বুঝছো? স্যারের বইতে ভ দেওয়া ডি ক্যান্ডোলে, কিন্তু আসলে এইচ.সি. প্যান্ডার হওয়ার কথা, বুঝছো? এটা হওয়ার কথা উত্তর, কিন্তু আলিম স্যারের বইতে অ্যান্সার দেওয়া হচ্ছে এটা। তো এরকম অ্যান্সার কিছু ভুল আছে,
সত্যিকার অর্থে আলিম স্যারের বইয়ের অ্যান্সার কিছু ভুল আছে। তারপর আমরা কি করব, সেই ভুল কোশ্চেনগুলো মার্ক করব। মার্ক করার পর যদি দেখি যে অপশনগুলো একদম ডি নাম্বারে, ডি ক্যান্ডলে, বি নাম্বারে পান্ডার আছে, তখন রিস্ক নিতে পারো, তবে কারেক্টটা দেওয়াই মনে হয় ভালো। কিন্তু এই প্রশ্নগুলো যদি হুবহু তুলে দেয় একদম, তাহলে আমি ম্যাক্সিমাম টাইম উত্তর নিতে দেখছি বইতে যা আছে সেটাই, মানে অনুশীলনের অ্যান্সার যেটা আছে সেটাই নিছে, কিছু কনফিউজিং কোশ্চেন আছে, বুঝছো। তারপর দেখো আমাদের কোন পর্বের প্রাণীতে অযৌন গ্যামিউল সৃষ্টি হয়। অযৌন গ্যামিউল কোন পর্বের প্রাণীতে সৃষ্টি হয়? 33 নম্বর প্রশ্ন। 33-এর উত্তর কি? অযৌন গ্যামিউল তৈরি হয় কোথায়? অযৌন গ্যামিউল আসলে পরিফেরাতে তৈরি হয়, কিন্তু তোমাদের বইতে অ্যান্সার দিয়েছে অ্যানেলিডা, তোমাদের আলিম স্যার অ্যান্সার দিয়েছে অ্যানেলিডা, কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে পরিফেরা। এটাও আমাদের একটু কনফিউশন মার্কা প্রশ্ন, বুঝছো। এদিকে আমি যে অ্যান্সারগুলোতে গোল্লা দিয়ে দিয়েছি, আবার মার্কও করেছিলাম, মানে আমি যখন সলভ করছিলাম। তাহলে এই ব্যাপারগুলো আমরা দেখলাম না, এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এবার দেখো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, এটা তুমি চাইলে অ্যান্সার করতে পারো। উপপ্রজাতি সৃষ্টি হয় খাদ্যাভ্যাসের কারণে না, জনন ভিন্নতার কারণে আর ভৌগোলিক কারণে। তাহলে আমাদের 2 আর 3 হবে অ্যান্সার, 2 আর 3। আমাদের এটার অ্যান্সারটা কি হবে? 34 অ্যান্সার 2 আর 3। অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কোনটা? অরীয় প্রতিসাম্যতা তো হাইড্রা, সির জলে হাইড্রা, তাহলে হাইড্রা 1 আর 2। টেনিয়া তো হবে না, টেনিয়া হচ্ছে আমাদের অপ্রতিসাম্য। টেনিয়া তো তোমার হচ্ছে, সরি, টেনিয়া আমাদের কি, টেনিয়াতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়, যেহেতু প্ল্যাটিহেলমিনথেস। টেনিয়া তো একটা লম্বা একটা তোমার কৃমিতে 2 ভাগে ভাগ করা যাবে। টেনিয়া হবে না, হাইড্রা হবে, আর অ্যাস্ট্রোপেকটন হবে সাথে, অ্যাস্ট্রোপেকটন, যেহেতু আলিম স্যার নতুন ইনফরমেশন। 1 আর 3 অ্যান্সার হবে। 35 অ্যান্সার কি হবে বলো তো বাচ্চারা? 35-এর অ্যান্সার কি হবে? 35-এর অ্যান্সার কিন্তু খ হবে। তারপরে একাইনোডার্মাটা বৈশিষ্ট্য, একাইনোডার্মাটাতে নালিকা পদ আছে, পানি সংবহন তন্ত্র আছে। একাইনোডার্মাটা 2 আর 3 হবে অ্যান্সার। একাইনোডার্মাটাতে কি হবে বাচ্চারা বলো তো? একাইনোডার্মাটাতে কি হবে? একাইনোডার্মাটাতে সবই তো হয়, অরীয় তো হয়, পঞ্চ অরীয় প্রতিসাম্য না, তাহলে 3টাই হবে অ্যান্সার। এটার অ্যান্সারটা কি হবে বলো তো? এটার অ্যান্সারটা 3টাই হবে, এটার অ্যান্সারটা 3টাই হবে, ঠিক আছে। সঠিক যেটা সেটাই অ্যান্সার করা ভালো, সঠিক যেটা সেটাই অ্যান্সার করা ভালো, বুঝছো। বহুপদীগুলো পড়াচ্ছি এখন আপাতত, বহুপদীগুলো দেখে আমরা যতটুকু সলভ করার দরকার বহুপদী কয়েকটা দিচ্ছি, কিন্তু আসলে বহুপদী যদি স্কিপ করতে চাও করতে পারো, আমরা তাড়াতাড়ি সলভ করলে বহুপদীগুলো স্কিপ করে যাওয়া যায়। আমরা কয়েকটা অল্প তো তাই সলভ করে দিচ্ছি। এভিসের বৈশিষ্ট্য, এভিস তো তোমার পাখি, পাখির কি হয়? দেহের রক্ত গরম, অর্থাৎ এন্ডোথার্মিক। পাখিরা বায়ু অস্থিপূর্ণ অর্থাৎ নিউম্যাটিক বোন দেখতে পাওয়া যায়, কিন্তু দেহ লোমে আবৃত না। আমরা যারা মামালিয়ান তাদের দেহ লোমে আবৃত, এভিসের দেহ তো পালকে আবৃত। তাহলে অ্যান্সার হবে 1 আর 3। অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে 1 আর 3। খণ্ডকায়ন, অ্যানেলিডা পর্বে বাহ্যিক অভ্যন্তরীণ খণ্ডকায়ন দেখা যায়, আর হচ্ছে কর্ডাটা পর্বে প্রাণীতে অভ্যন্তরীণ খণ্ডকায়ন দেখা যায়। খণ্ডকায়ন চলনে সহায়তা করে। 38-এর অ্যান্সার কি হবে বলো তো? 38-এর অ্যান্সার হচ্ছে আমাদের 3টাই। 38-এর অ্যান্সার 3টাই হবে, 3টাই নিতে পারো। অ্যানেলিডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি? অ্যানেলিডা যারা, তাদের জীবন চক্রে তো ট্রোকোফোর লার্ভা দেখতে পেয়েছি আমরা, ম্যান্টল থাকে না, চলনঙ্গে সিট আর প্যারাপেডিয়াস, অর্থাৎ 1 আর 2। 39-এর অ্যান্সার কি হবে? 39-এর অ্যান্সার কি হবে? 1 আর 2, 39-এর অ্যান্সার। এগুলো কেন সলভ করাচ্ছি? কারণ আমাদের পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটা অ্যাভিসের বৈশিষ্ট্য নয়? উষ্ণ রক্ত বিশিষ্ট, অস্থি বায়ুপূর্ণ, দেহ লোমে আবৃত, দেহ পালকে আবৃত। অ্যান্সার হবে দেহ লোমে আবৃত। টিচাররা কিন্তু এমন করে 3টা অপশন থাকলে আরেকটা নতুন অপশন নিজে মেক করে তৈরি করতে পারে, মানে আমার কাছে একটু জাস্ট মনে হচ্ছে এরকম এই বছর হতে পারে। প্রতি বছরই তো আমাদের কিছু চমক আসে প্রশ্নতে, তাই আমার মনে হলো যে যদি বায়োলজিটা অ্যাটলিস্ট বহুপদী সলভ করতে পারো, বায়োলজি বাদে আর কিছু বহুপদী করতে হবে না, ফিজিক্স কেমিস্ট্রি বহুপদী লাগবে না, বায়োলজিটা একটু বহুপদীগুলো সলভ করো, অভিন্ন তথ্য লাগবে না, উদ্দীপকালাগুলো লাগবে না, কিন্তু বহুপদীগুলো যে আমাদের সত্য মিথ্যা টাইপের কোশ্চেনগুলোর জন্য বহুপদীগুলো দেখা মনে হয় দরকার। যেহেতু আমি সলভ করাচ্ছি তো আমার মনে হচ্ছে আমি একটু সলভ করাই দিই। ওকে, তারপরে প্রাণীর বৈশিষ্ট্য, শিখাকোষ, চ্যাপ্টাকৃমি। ওকে, পলিপোমেডুসা দশা, না পলিপোমেডুসা দশা তো আমরা দেখতে পাই হচ্ছে তোমার পরিফেরাতে, হ্যাঁ। নেফ্রিডিয়া অ্যানেলিডাতে আছে। অ্যানেলিডার এক্সাম্পল মেটাফোর প্রস্তমা, অর্থাৎ অ্যানেলিডা কেচু অ্যানেলিডা নেফ্রিডিয়া। ওকে, অর্থাৎ 1 আর 3। 40-এর অ্যান্সার কি হবে বলো তো? 40-এর অ্যান্সার কি হবে? 40-এর অ্যান্সার তো মনে হইতেছে আমার শিখাকোষ তো চ্যাপ্টাকৃমি, ঠিক আছে। পলিপার মেডুসা দশা তো আমাদের, পলিপার মেডুসা দশা কি হাইড্রাতে আছে? হ্যাঁ, হাইড্রাতে আছে, মানে জেলিফিশে আছে, নিডারিয়াই তো, ঠিক আছে। অর্থাৎ আমাদের 3টাই হবে। 40-এর অ্যান্সার কিন্তু আমাদের 3টাই হবে। 40-এর অ্যান্সার পরীক্ষায় যদি আসে এখানে যে নিচের কোনটি সত্য নয়, শিখাকোষ দেখতে পাওয়া যায় চ্যাপ্টাকৃমিতে,
পলিপো মেডুসা দশা দেখতে পাওয়া যায় জেলিফিশে, পলিপো মেডুসা দশা দেখতে পাওয়া যায় পরিফেরাতে, নেফ্রেডিয়া দেখতে পাওয়া যায় কেঁচুতে। তাহলে অ্যান্সার হবে পরিফেরাতে, তাই না? এরকম করে টিচাররা কিন্তু একটু যদি কোশ্চেন ঘুরায় দিতে পারে, যেহেতু 3টা করে অপশন আছে তাই আমি এভাবে দিলাম আর কি। একটা আমরা অভিন্ন তথ্য হলে ছবি টবি আলাগুলা পড়বো না, আমরা ওইটা দেখলাম। এবার দেখো পাখি, পাখি তো এন্ডোথার্মিক, এটা তো জানি। পাখি এন্ডোথার্মিক, পাখির দেহ পালকযুক্ত, বাইরের দিকে পালক আছে এটাও জানি। নিম্নচুয়ালে ডেন্টারি হাড় থাকে না, নিম্নচুয়ালে তো আমরা ডেন্টারি হাড় দেখতে পাই নাই। তাহলে অ্যান্সারটা কি হবে? 41-এর ক হবে। অ্যান্সারটা 41-এর ক। আমরা কয়টা চ্যাপ্টার, 2টার একটা শেষ করে ফেলেছি। আলিম স্যার শেষ করলাম এবং আমরা আজমল স্যার শেষ করলাম। এখন আমরা দেখব তোমার হচ্ছে মাজেদা ম্যামের প্রশ্ন। মাজেদা ম্যাম কি কি প্রশ্ন করেছেন একটু আমরা দেখি, চলো। 3টা রাইটার হয়ে যাচ্ছে বাচ্চারা, এই যে দেখো আমাদের মাজেদা ম্যামের প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। আমি সব রাইটারের প্রশ্নই, যে কয়টা ইম্পর্টেন্ট রাইটার সবগুলো রাইটারের প্রশ্নই তোমাদের সলভ করাই দিব ইনশাল্লাহ। আমরা এখন চলো মাজেদা ম্যামের প্রশ্ন সলভ করি। এটা কার বই? মাজেদা ম্যাম, ওই যে উপরে লিখে রাখছি মাজেদা ম্যাম। আমাদের প্রথম কোশ্চেন, অরিও ক্লিভেজ কোথায় দেখতে পাওয়া যায়? অরিও ক্লিভেজ, এটা ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। ঢাকা বোর্ড 2024 এখনো পরীক্ষা হয়নি, ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। অর্থাৎ বোর্ড ভিত্তিক কোশ্চেনগুলো যদি সলভ করতে চাও তাহলে মাজেদা ম্যামের অনুশীলনী সলভ করো, বুঝছো? সোজা কথা, মানে বোর্ডের কোশ্চেন সলভ করার জন্য সবাই চাচ্ছ না, তার চেয়ে তুমি মাজেদা ম্যামের কোশ্চেন সলভ করে ফেলো, তাহলে তোমার বোর্ড ভিত্তিক কোশ্চেন সলভ হয়ে যায়। আমি দেখছি সেটা, মাজেদা ম্যাম তাই করেছেন। ওকে, আমরা দেখি অরিও ক্লিভেজ দেখতে পাওয়া যায় আর্থ্রোপোডাতে। অরিও ক্লিভেজ কোথায় দেখতে পাওয়া যায়? বাচ্চারা দ্রুত বলতে হবে, অরিও ক্লিভেজ কোথায় দেখতে পাওয়া যায়? অরিও ক্লিভেজ কোথায় দেখতে পাওয়া যায়? অ অ আ, অর্থাৎ অরিও ক্লিভেজ দেখতে পাওয়া যায় আর্থ্রোপোডাতে। অরিও ক্লিভেজ কোথায় দেখতে পাবো আমরা? আর্থ্রোপোডাতে। কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া ফুলকারন্দ আছে? এটা কি রিপিট কোশ্চেন না? এটা কিন্তু রিপিট কোশ্চেন, ঢাকা বোর্ড 22-এ আসছে, মিক্সিনি। এটা কিন্তু আমি একটু আগে সলভ করাইছি, এখন আর ব্যাখ্যা দিব না, এর জন্য যদি কমন প্রশ্ন হয়ে যায় তাহলে ব্যাখ্যা দিব না। মেন্টল পর্দা সহায়তা করে কোন প্রক্রিয়ায়? মেন্টল, মেন্টল বাইরের মেন্টল নামক পর্দা থাকে, মেন্টল শ্বসনে সাহায্য করে মলাস্কা পর্বের প্রাণীদের। মেন্টল কিসে সাহায্য করে বাচ্চারা? মেন্টল শ্বসনে সাহায্য করে। ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন, মেন্টল কিসে সাহায্য করে? মেন্টল শ্বসনে সাহায্য করে, ময়মনসিংহ বোর্ডে আসছে। এটা কোন পর্বের প্রাণীতে? র‍্যাবডিটিফর্ম লার্ভা পাওয়া যায়, র‍্যাবডিটিফর্ম লার্ভা, র‍্যাবডিটিফর্ম লার্ভা ময়মনসিংহ বোর্ডে আসছে। র‍্যাবডিটিফর্ম লার্ভা কোথায় পাওয়া যায়? র‍্যাবডিটিফর্ম লার্ভা পাওয়া যায় নেমাটোডাতে। নেমাটোডাতে আমরা র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখতে পাই। কোথায় র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। নেমাটোডাতে অ্যাসকারিস র‍্যাবডিটিফর্ম ও উভেরিয়ার মাইক্রোফাইলেরিয়া। তাহলে দেখো অ্যাসকারিস, অ্যাসকারিস না, নামটা হচ্ছে, উচ্চারণটা হচ্ছে অ্যাসকারিসে, অ্যাসকারিস, অ্যাসকারিস র‍্যাবডিটিফর্ম, আর এটা হচ্ছে উভেরিয়া, আর একটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এই টাইপের নামগুলো আমরা দেখতে পাই তোমার হচ্ছে নেমাটোডাতে। তো এখানে র‍্যাবডিটিফর্ম লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? নেমাটোডাতে। র‍্যাবডিটিফর্ম লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখতে পাওয়া যায় নেমাটোডাতে। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, এটা কি রিপিট কোশ্চেন না বাচ্চারা? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কি রিপিট কোশ্চেন? রিপিট কোশ্চেন, আমরা এটা পড়েছি, মলাস্কা, তাই না? আমরা কিন্তু এটা পড়েছি, মলাস্কা। তারপরে আরেকটা হচ্ছে নিচের কোনটিতে পৃষ্ঠ পাখনা অনুপস্থিত? পৃষ্ঠ পাখনা মানে পিঠের দিকে পাখনা আছে কার? পিঠের দিকে পাখনা কার অনুপস্থিত? লাংফিশেও আছে, হাঙরেও আছে, ল্যাম্প্রেতেও আছে মনে হয় পিঠের। হ্যাকফিশে নাই, হ্যাকফিশ তো দেখতে ইল ফিশের মতো, ইল ফিশে তো পিঠের দিকে পাখনা থাকে না। তাহলে 6-এর অ্যান্সার কি হবে? 6-এর অ্যান্সার হবে মিক্সিনি বা হ্যাকফিশ। মিক্সিনিদের কি নামে পরিচিত বলো তো? মিক্সিনিরা কি নামে পরিচিত? মিক্সিনিরা হচ্ছে হ্যাকফিশ নামে পরিচিত। আর পেট্রোমাইজন্টিডারা কি নামে পরিচিত? পেট্রোমাইজন্টিডারা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। পেট্রোমাইজন্টিডারা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত, আর হ্যাকফিশ হচ্ছে মিক্সিনি যারা, তারা হ্যাকফিশ নামে পরিচিত। তাহলে এটা ক্লিয়ার না বাচ্চারা? আমরা সবাই এটা কিন্তু আমরা ক্লিয়ার। এরপর দেখো নিচের কোন শ্রেণীর পানিতে প্রতীপ রূপান্তর, মনে করে দেখো তো, প্রতীপ রূপান্তর অর্থাৎ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস পড়াইছিলাম আমি, তোমাদের অ্যান্সারটা দেওয়া উচিত। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস অধপতন কার হয়? ইউরোকর্ডাটাতে অধপতন হয়। অর্থাৎ ইউরোকর্ডাটার এক্সাম্পল হিসেবে আমরা এখানে কি নিতে পারি? অ্যাসিডিয়াসে। রিপিট কোশ্চেন না বাচ্চারা? দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু রিপিট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, রিপিট কোশ্চেন। এরপরে প্লাকয়েড জাতীয় আইস কোথায় পাওয়া যায়? প্লাকয়েড জাতীয় আইস পাওয়া যায় কন্ড্রিকথিসে, হাঙরে।
হেটারোসার্কাল লেজ পাওয়া যায়, প্ল্যাকয়েড জাতীয় আইস পাওয়া যায়। প্ল্যাকয়েড জাতীয় আইস কোথায় পাওয়া যায় দ্রুত বলতে হবে বাচ্চারা, প্ল্যাকয়েড জাতীয় আইস কোথায় পাওয়া যায়? কন্ড্রিকথিসে প্ল্যাকয়েড জাতীয় আইস পাওয়া যায়, কন্ড্রিকথিসে প্ল্যাকয়েড জাতীয় আইস পাওয়া যায়। শিখাকোষ নামক রেচনাঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? শিখাকোষ কোথায় পাওয়া যায়? শিখাকোষ প্ল্যাটিহেলমিনথেসে পাওয়া যায়। এগুলার ব্যাখ্যা দিব না, এগুলো পড়াইছি তো একটু আগেই। নিচের কোনটিতে অরীয় প্রতিসামতা দেখতে পাওয়া যায়? অরীয় প্রতিসামতা সিড জলে হাইড্রা, বললাম জেলিফিশ, সিড জলে হাইড্রা, সি অ্যানিম্যান অর্থাৎ ম্যাক্রোডিয়াম, জেলিফিশ আর হাইড্রা দিয়ে হাইড্রা ভলগারিস। কোন পর্বের প্রাণীর দেহপাচির অস্টিয়া নামক ছিদ্র আছে? অস্টিয়া নামক ছিদ্র আছে হচ্ছে পরিফেরাতে। পরিফেরাতে অস্টিয়া আছে, অস্কুলাম আছে, স্পঞ্জিন আছে, স্পঞ্জোসিল আছে, তারপরে হচ্ছে স্পিকিউল আছে, তাই না? কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? মানে কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না। এখানে আমরা অ্যাসিডি আছে, খেয়াল করে দেখো, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা হচ্ছে মেরুদণ্ডী, কিন্তু ভার্টিব্রাটার ভিতরে আমাদের কন্ডিকথিস মাস আছে, যত মাস আছে যা যা আছে ভার্টিব্রাটার ভিতরে, কিন্তু অ্যাসিডিয়াসই হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা যদিও কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না। তাহলে অ্যান্সারটা কি হবে? ইউরোকর্ডাটা যদিও কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না। অ্যান্সারটা কি হবে দ্রুত বলো? ইউরোকর্ডাটা যদিও কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না। ইউরোকর্ডাটা যদিও কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না, ঠিক আছে? ইউরোকর্ডাটা যদিও কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না। তারপর আমরা চলে যাব নিম্নের কোনটি ডিম্বজরায়ুজ প্রাণী? ডিম্বজরায়ুজ প্রাণী ব্যাপারটা হচ্ছে এরকম, ভ্যাভিপ্যারাস অর্থাৎ ডিম্বজরায়ুজ, ওভোভ্যাভিপ্যারাস বলা হয় এটাকে, ওভোভ্যাভিপ্যারাস, বুঝছো? ভ্যাভিপ্যারাস মানে তো ওভো মানে ডিম্ব, আর হচ্ছে ওভোভ্যাভিপ্যারাস এটা হচ্ছে ডিম্বজরায়ুজ। ডিম্বজরায়ুজ হাঙর, ডিমও পারে আবার জরায়ুতেও রাখে, ডিমও পারে আবার জরায়ুতেও রাখে, হচ্ছে ডিম্বজরায়ুজ। ডিমও পারে জরায়ুতে রাখে। আচ্ছা, একজন বলছে আপু, আফসান আপুর থেকে অ্যান্টিবায়োটিক নিলে মেডিকেলে চান্স পাবে? ইনশাল্লাহ। অ্যান্টিবায়োটিক কোর্সের প্রশ্ন যেগুলো করা হবে অনেক সুন্দর করে গোছানো প্রশ্ন করা হবে। সেই এক্সামগুলোতে যারা 80% মার্ক তুলতে পারবে প্রতিদিন, তারা ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবে। আমাদের যে 30টা পরীক্ষা হবে, সেই 30টা পরীক্ষাতে যারা 80% করে ডেইলি মার্ক ক্যারি করতে পারবে, তারা পরীক্ষা মেডিকেলে চান্স পাবে। এটার একটা আল্লাহ ভরসা দিয়ে একটা গ্যারান্টি দিতে পারি, যে এরকম একটা গ্যারান্টি আছে যে যদি 80% মার্ক তুলতে পারো। আমাদের পরীক্ষা 1 মাস ব্যাপী হবে, সুন্দর করে পড়াশোনা করে 80% মার্ক তোলার ট্রাই করো, এবং অ্যান্টিবায়োটিকে 30টা এক্সাম হবে। তাছাড়া আমি তোমাদের 15টা ক্লাসও নিব, এবং তোমরা হোয়াইট অ্যাপ্রন ব্যাচে যারা আছো তারাও সেই ক্লাস এক্সামগুলো পেয়ে যাচ্ছ 500 টাকার ভিতরে সবকিছু। তাহলে তোমরা যারা ভর্তি হও না, তারা অ্যান্টিবায়োটিক ভর্তি হয়ে যাও দ্রুত। আজকে রাতের ভিতরে ভর্তি হবা, কালকে আমি বই অর্ডার দিব অনেকগুলো। তো তোমরা কতগুলো ভর্তি হয়েছো সেটার উপর ডিপেন্ড করে আমাদের বইগুলো অর্ডার দেওয়া হচ্ছে। তো আজকে রাতেও যারা ভর্তি হবা তারা বই পাবা আজকে রাতে, এবং এখন যারা ভর্তি হবা ক্লাসের পরে না। আচ্ছা, 5 দিন আছে আরো, কত? ও, আরো 5 দিন আছে। আচ্ছা, আরিফুল বলতেছে 5 দিন নিবে আরো ভর্তি। ঠিক আছে, আরো 5 দিন তোমরা হচ্ছে ভর্তি হইলে আমরা তাদের বই দিব। যদি তোমরা বই নাও পাও, আমরা বই আরো অর্ডার দিও এক্সট্রা করে। তোমরা যদি ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও। 500 টাকার কোর্স তো, যে যত আগে ভর্তি হবা আগে বই পাবা, এটা হচ্ছে মেন কথা। তারপর দেখো আমাদের কোন প্রাণীতে অরিও ক্লিভেজ দেখা যায়? এটা তো পড়ছি, অরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডার এক্সাম্পল হচ্ছে ঘাসফড়িং। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? ঘাসফড়িং হবে। আর্থ্রোপোডার এক্সাম্পল ঘাসফড়িং, আর্থ্রোপোডার এক্সাম্পল ঘাসফড়িং। কোন পর্বের প্রাণীতে পেরিহিমালতন্তু দেখা যায়? দেখো, হিমালতন্তু, পেরিহিমালতন্তু এগুলা দেখা যায় একাইনোডার্মাটাতে। হিমালতন্তু, পেরিহিমালতন্তু কোথায় দেখতে পাওয়া যায়? হিমালতন্তু, পেরিহিমালতন্তু দেখতে পাওয়া যায় একাইনোডার্মাটাতে। হিমালতন্তু, পেরিহিমালতন্তু দেখতে পাওয়া যায় একাইনোডার্মাটাতে। কোন প্রাণীতে প্রতিপ্রূপান্তর ঘটে? এক কোশ্চেন কতবার দিতেছে দেখছো? এক কোশ্চেন দিতেছে কতবার? প্রতিপ্রূপান্তর হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। ইউরোকর্ডাটার এক্সাম্পলটা কি? ইউরোকর্ডাটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। ইউরোকর্ডাটা আপু জুলজি এক্সাম কি শুধু অনুশীলনী থেকে হবে নাকি ফুল বই? জুলজি এক্সাম শুধু অনুশীলনী থেকেই হবে। আমরা যে অনুশীলনী প্রশ্ন সলভ করাইতেছি, এটি সলভ করতে করতে তোমার জান শেষ হয়ে যাবে। আমি দেখছো 3টা রাইটার সলভ করতে 1 ঘন্টা খাইয়ে দিছি। 1 ঘন্টা ইচ্ছা করে খাই নাই, 1 ঘন্টা লাগলো। 100টার মতো প্রশ্ন মানে সলভ করাইলাম, 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু ক্লাস করাচ্ছি, 3টা রাইটার আমরা সলভ করাচ্ছি। এই সব রাইটারের প্রশ্নই আমরা অতিরিক্ত, এটা তো 100তে 100 পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ভলবক্স কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? ভলবক্সে, ভলবক্স হেলির রেডিও ভালো, হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলবক্স। এটার এক্সাম্পল হচ্ছে গলীয় প্রতিসাম্যতা, তাই না? গলীয় প্রতিসাম্যতা যে এরকম, গলীয় প্রতিসাম্যতা যত খুশি তত ভাগে সমান ভাগে ভাগ করা যায়, গলীয় প্রতিসাম্যতা। এটা হচ্ছে ভলবক্স, হেলিওজোয়া,
হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলবক্স। এই তিনটাতে আমরা গোলীয় প্রতিসাম্যতা দেখতে পাই, এটা মনে রাখবা। হেলির রেডিও ভালো, হেলিও দিয়ে হচ্ছে হেলিওজোয়া, রেডিও দিয়ে রেডিওলারিয়া, ভালো দিয়ে ভলবক্স। তাহলে গোলীয় প্রতিসাম্যতা, অ্যান্সারটা কি হবে? গোলীয় প্রতিসাম্যতা। এরপর কি আছে আমাদের? নেফ্রেডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? নেফ্রেডিয়া রেচনাঙ্গ, নেফ্রন, নেফ্রেডিয়া, মালপেজিয়ান নালিকা, শিখাকোষ, এগুলো সব হচ্ছে রেচনাঙ্গের সাথে কানেক্টেড। নেফ্রেডিয়া অ্যানিলিডার রেচনাঙ্গ। নেফ্রেডিয়া কার রেচনাঙ্গ? নেফ্রেডিয়া অ্যানিলিডার রেচনাঙ্গ। হ্যাঁ সালিহিন লাবিব, এবার যারা চান্স পাবে ডিএমসিতে তাদের তুমি ফুল দিয়ে রিসিভ করবা, বুঝছো? ইনশাল্লাহ আমি পাশে থাকবো, তোমার আমি ক্যামেরাম্যান হিসেবে থাকবো, তুমি রিসিভ করবা লাবিব, তোমার জুনিয়রদের যারাই চান্স পাবে ডিএমসিতে সবাইকে রিসিভ করতে লাবিব ভাই থাকবে ক্যাম্পাসে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝিনুক কোন পর্বের প্রাণী? ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। ঝিনুক ল্যামিলিডেন্স মার্জিনালিস। ঝিনুকের বৈজ্ঞানিক নাম কি বলো তো? ঝিনুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যামিলিডেন্স মার্জিনালিস। তোমাদের রিফাত ভাই বলতেছে গরিব বলে অ্যান্টিবায়োটিক কিনতে পারলো না। রিফাত পড়তে পড়তে এত শুকায় গেছে, অ্যান্টিবায়োটিক খেলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আরো। কিন্তু সলিমুল্লাহতে যারা চান্স পাবে তাদের রিসিভ করার জন্য রিফাত থাকবে। সলিমুল্লাহতে আমি ডিএমসি ঘুরে তারপরে সলিমুল্লাহতে আসবো, তার আগে রিফাত সবাইকে রিসিভ করবে, আমি এসে খালি ছবি তুলবো। ঠিক আছে রিফাত, আমরা প্ল্যান করব, ঠিক আছে? সলিমুল্লাহ থেকে রিসিভ করবে, ডিএমসি থেকে রিসিভ করবে। ওকে, জুনিয়রদের এবার ইনশাল্লাহ আমরা ভালো করে রিসিভ করব। ঝিনুক কোন পর্বের? ঝিনুক হচ্ছে মলাস্কা। নালিকাপদ কোথায় পাওয়া যায়? নালিকাপদ পাওয়া যায় হচ্ছে একাইনোডার্মাটাতে। নালিকাপদ টিউবফিড কোথায় পাওয়া যায়? টিউবফিড বা নালিকাপদ কোথায় পাওয়া যায় দ্রুত বলো তো? টিউবফিড বা নালিকাপদ কোথায় পাওয়া যায়? টিউবফিড বা নালিকাপদ পাওয়া যায় হচ্ছে একাইনোডার্মাটাতে। তারপর দেখো ত্রিপদ নামকরণ কোন বিজ্ঞানী? পিগেল বা স্কেজেল, যাই হোক বানানটা এখানে যাই আছে, পিগেল দেওয়া আছে, পিগেলই দাও। নিচের কোন প্রাণীটি দ্বিস্তরী? দ্বিস্তরী নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্বের এক্সাম্পলে আছে হাইড্রা, জেলিফিশ, এগুলা। তাহলে নিচের কোনটা দ্বিস্তরী? হাইড্রা হচ্ছে দ্বিস্তরী। নিচের কোনটা দ্বিস্তরী? তাড়াতাড়ি বলতে হবে বাচ্চারা, নিচের কোনটা দ্বিস্তরী? জিনাত বলছে সিএমসি তে কেউ থাকবে না, আমাদের স্টুডেন্ট সব জায়গায় আছে, তোমরা শুধু চান্স পাও অনেক বেশি, তোমাদের রিসিভ করার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব, কিন্তু চান্স পাইতে হবে, চান্স পাই জানাইতে হবে আপু চান্স পাইছি। আচ্ছা, তারপর দেখো আমাদের শিখাকোষ পাওয়া যায় কোন পর্বে? শিখাকোষ প্লাটিয়াল মেন্থিস, কতবার আসছে এই প্রশ্নটা দেখছো? শিখাকোষ কোথায় পাওয়া যায়? ফ্লেম সেল কোথায় পাওয়া যায়? আরেকটা ব্যাপার, যারা অ্যান্টিবায়োটিকে ভর্তি হচ্ছে 500 টাকার কোর্সে, তাদেরকে আমরা সেলিব্রেশনে ডাকবো, এবং সেলিব্রেশনে আমাদের যে দারুণ ক্রেস্ট, ইভেন তোমার গার্ডিয়ানকেও আমরা সম্মানিত করি যে কোনো একটা ভাবে। এই বছর আমরা ক্রেস্ট দিয়েছি, সামনে বছর হয়তো বা আর অন্য কিছু দেওয়ার প্ল্যান আছে আমাদের নতুন ভাবে। প্রতি বছর আমরা একটা চমক আনা ট্রাই করি সেলিব্রেশনে। এই 500 টাকার এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তারাও সেলিব্রেশনের দাওয়াত পাবে। আমাদের তো এক্সাম ব্যাচ 3টা, একটা ফার্স্ট টাইম আর একটা সেকেন্ড টাইম, আর কিছুদিন আগে ছিল। এখন আবার অ্যান্টিবায়োটিক, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবাই মিলে ইমপ্রুভমেন্ট যারাই আছে সবাই মিলে হচ্ছে অ্যান্টিবায়োটিক থেকে যারা চান্স পাবে তাদেরও সেলিব্রেশনে ডাকবো। হোয়াইট অ্যাপ্রন এবং জিকে ইংলিশ ব্যাচ থেকেও যারা পাবে সবাইকে সেলিব্রেশনে ডাকবো মূলত, এবং সবার জন্য আলাদা একটা ইভেন্টের ব্যবস্থা ও প্ল্যান আছে আমাদের এবার। তাই সবাই ভর্তি হয়ে যাও, অ্যান্টিবায়োটিকে হয়ে যাও, 500 টাকার কোর্স। নিচের কোনটি সঠিক? প্যারাপেডিয়া তো মলাস্কাতে না, প্যারাপেডিয়া তো আমরা অ্যানিলিডাতে দেখতে পাই। রেডুলা তো আর্থ্রোপোডাতে না, মলাস্কাতে দেখতে পাই। স্পঞ্জোসিল পরিফেরাতে দেখতে পাই। নটোকর্ড একাইনোডার্মাটা দেখতে পাই না, নটোকর্ড একাইনোডার্মাটার পরে কর্ডাটাতে নটোকর্ড দেখতে পাওয়া যায়। তাহলে অ্যান্সারটা কি হবে? স্পঞ্জোসিল। 24 অ্যান্সার কি হবে দ্রুত বলো? 24 অ্যান্সার কি হবে? 24 অ্যান্সার হচ্ছে স্পঞ্জোসিল হবে। 24 অ্যান্সার ওই স্পঞ্জোসিল। ওকে, এরপরে হচ্ছে সার্কোপটেরিজের বৈশিষ্ট্য কোনটা? সার্কোপটেরিজ অন্তকঙ্কালস, তরুণ অস্থিময়, বায়ু পটকা, রক্তজালক সমৃদ্ধ, লেজ হেটারোসার্কাল। আচ্ছা, সার্কোপটেরিজের বৈশিষ্ট্য কোনটা? সার্কোপটেরিজের বৈশিষ্ট্য, সার্কোপটেরিজি দেখো তো কোনটা? অন্তকঙ্কাল, তরুণাস্থিময় তো হবে না, পটকা, রক্তজলের সমৃদ্ধ, লেজ হেটারোসার্কাল না, সার্কোপটেরিজির লেজ ডাইফিসার্কাল, ডাইফিসার্কাল। তারপরে গ্যানোয়েড জাতীয় আঁশ পাওয়া যায়, গ্যানোয়েড জাতীয়, প্লাকয়েড না। তাহলে অ্যান্সার হচ্ছে বায়ু পটকা রক্তজলক সমৃদ্ধ। দেখছো কিভাবে অ্যান্সার বাইর করে দিলাম? বায়ু পটকা রক্তজলক সমৃদ্ধ। 25 অ্যান্সার কি হবে বলো তো? বায়ু পটকা রক্তজলক সমৃদ্ধ। এটা আমাদের
বায়োপটকা রক্তজারক সমৃদ্ধ। ম্যান্টল নামক পাতলা আবরণ কোথায় থাকে? ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে হচ্ছে মলাস্কাতে, মলাস্কাতে ম্যান্টল। প্রকৃত সিলম কোথায় পাওয়া যায়? প্রকৃত সিলম তো পাওয়া যায় বাচ্চারা অ্যানিলিডাতে, তাই না? প্রকৃত সিলম অ্যানিলিডাতে পাওয়া যায়। অ্যানিলিডার এক্সাম্পল এখানে কি আছে? মেটাফার প্রস্তমা, কেঁচু অ্যানিলিডার এক্সাম্পল। দেখছো, একটু টেকনিক খাটাইতে হবে। প্রকৃত সিলম পাওয়া যায় কোথায়? প্রকৃত সিলম পাওয়া যায় অ্যানিলিডাতে। অ্যানিলিডার এক্সাম্পল কোনটা? অ্যানিলিডার এক্সাম্পল হচ্ছে তোমার মেটাফর প্রস্তমা, কেঁচু। তাহলে কেঁচু হচ্ছে আমাদের এখানে আছে মেটাফর প্রস্তমা, এইটাতে পাওয়া যায় প্রকৃত সিলম। টেনিয়া সোলিয়াম হচ্ছে তোমার প্ল্যাটিয়াল মিনথেস, অ্যাসিলোম্যাট। অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস হচ্ছে নেমাটোডার, এটা সুডোসিলোম্যাট। ফেসিউলা হ্যাপাটিকা হচ্ছে প্ল্যাটিহেল মিনথেস, এটা অ্যাসিলোম্যাট। দেখছো, এই যে এমন করে আমি যেভাবে বলতে পারতেছি, আমার মাথাটা যেভাবে খেললো, এইভাবে যাদের মাথা খেলতে পারবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ পরীক্ষার হলে এরকম করেই কোশ্চেন আসে, চিন্তা করে অ্যান্সার দিতে হয়। কম পড়াশোনা করে এর জন্য চান্স পাওয়া যাবে না, বুঝছো? বেশি পড়াশোনা করতে হবে। তবে হুবহু যে অনুশীলন এমসিকিউ যদি তুলে দেয়, যদি ঘপাঘপ মাইরা দিতে পারো, অনেকেই কম পড়াশোনা করেও চান্স পেয়ে যাইতে পারে, বলা যায় না। তাই অনুশীলন এমসিকিউ মিস দিও না কেউ, একটা ক্লাসও। দেন হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর মেইন রাইটারগুলো ভালো করে পড়ে গেলেও চলবে। জিকে ইংলিশ আমার ক্লাসগুলো করতে পারো। কোন পর্বের প্রাণীরা রেইন ফরেস্ট নামে পরিচিত? রেইন ফরেস্ট নামে পরিচিত, বলো তো কোন পর্বের প্রাণীরা? আমাদের 28 নম্বর অ্যান্সার কি হবে? রেইন ফরেস্ট, সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ দ্য সি অথবা রেইন ফরেস্ট একই জিনিস। ফ্লাওয়ার অফ দ্য সি অথবা রেইন ফরেস্ট নিডারিয়া। ফ্লাওয়ার অফ দ্য সি অথবা রেইন ফরেস্ট নামে পরিচিত কারা? ফ্লাওয়ার অফ দ্য সি আর রেইন ফরেস্ট নামে পরিচিত কারা? এটা হচ্ছে নিডারিয়া। কন্ড্রিকথিস প্রাণীদের ফুলকারন্ধ্রের সংখ্যা কত? কন্ড্রিকথিসের প্রাণীদের 5 থেকে 7 জোড়া মনে হয়, হ্যাঁ 5 থেকে 7 জোড়া। কন্ড্রিকথিসের কি কি বৈশিষ্ট্য দেখো? কন্ড্রিকথিস হচ্ছে হেটারো সার্কাল, লেজ দেখতে পাওয়া যায়, তরুণাস্থিময়। এখানে প্লাকয়েড জাতীয় আঁশ পাওয়া যায়, এবং 5 থেকে 7 জোড়া ফুলকা পাওয়া যায়। 5 থেকে 7 জোড়া ফুলকা পাওয়া যায়। কি কি পাওয়া যায় দ্রুত বলো? 5 থেকে 7 জোড়া ফুলকা পাওয়া যায়। 5 থেকে 7 জোড়া ফুলকা পাওয়া যায়। ওকে, কন্ড্রিকথিসে। তারপরে আমরা দেখি কি আছে? কোষীয় গঠন মাত্রার প্রাণী পর্ব কোনটা? কোষীয় গঠন, কোষ দিয়ে তৈরি কোনটা? পরিফেরা কোষ দিয়ে তৈরি। কোষ দিয়ে তৈরি কোনটা? তাড়াতাড়ি বলো তো। পরিফেরা কোষ দিয়ে তৈরি। কোষ দিয়ে তৈরি কোনটা? কোষ দিয়ে তৈরি হচ্ছে পরিফেরা কোষ দিয়ে তৈরি। অঞ্চলায়ন কোন পর্বের শ্রেণীবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ? অঞ্চলায়ন, ট্যাগমাটাইজেশন দেখতে পাওয়া যায় আর্থ্রোপোডাতে। ট্যাগমাটাইজেশন কোথায় দেখতে পাওয়া যায় বাচ্চারা? এখন মাজেদা ম্যামের প্রশ্ন সলভ করছি। ট্যাগমাটাইজেশন কোথায় দেখতে পাওয়া যায়? আর্থ্রোপোডাতে ট্যাগমাটাইজেশন দেখতে পাওয়া যায়। অরীয় প্রতিসম প্রাণী কোনটা? অরীয় প্রতিসাম্য হচ্ছে হাইড্রা। নিডারিয়া পর্ব অরীয় প্রতিসাম্য, তাহলে হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল, তাই না? কোনটি সিলোমহীন? সিলোম নাই কার? সিলোম নাই হচ্ছে পিসিতে সিলোম নাই। পি দিয়ে প্লাটিহেল মিনথেস, সি দিয়ে নিডারিয়াতে সিলোম নাই। কোথায় সিলোম নাই বাচ্চারা? পিসিতে সিলোম নাই। কোথায় সিলোম নাই? পিসিতে সিলোম নাই। পি দিয়ে হচ্ছে প্লাটিহেল মিনথেস, সি দিয়ে হচ্ছে নিডারিয়া। আচ্ছা, লাবিব বলছে তোমরা চান্স পাওয়ার পর তো মটকে ভুলে যাবে। আসলেই লাবিব যে ভুলে যাওয়ার সে ভুলে যাবে, তুমি তো ভুলো নাই, তাই না? লাবিব কিন্তু আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচের প্রথম স্টুডেন্ট, এবং লাবিব অনলাইনে মেডিকেল আওয়ার ড্রিমেই পড়েছে, এবং প্রতিবার মেডিকেল আওয়ার ড্রিমে বোর্ডে নাম তুলতো লাবিবের নাম যেদিন না উঠতো আমার কেন যেন মেজাজ খারাপ হইতো বা মন খারাপ হতো। লাবিব কেন নাই? লাবিবের অনেকগুলো টি শার্ট জমা হয়ে গেছিল, লাবিবের দিব বলে আর দেওয়া হয় নাই। লাবিব এই টি শার্টের খোটা আমাকে এখনো দেয়, বুঝছো? লাবিবকে একটা কাজ করবো, একদিন 1 বস্তা টি শার্ট পাঠাই দিব। লাবিবের সারপ্রাইজ থাকবে একদিন, বুঝছো? লাবিবের কোন স্পেশাল ডেতে লাবিবের জন্য 1 বস্তা টি শার্ট পাঠাই দিব। লাবিবের প্রিভিয়াস জমা টি শার্ট আমার কাছে পাও। আচ্ছা, তারপরে আর কি আছে আমাদের এখানে? ওকে, তারপর দেখি আমাদের প্রাণীবিদ্যার জনক হচ্ছে আমাদের অ্যারিস্টটল। প্রাণীবিদ্যার জনক যদি অ্যারিস্টটল হয়, তাহলে উদ্ভিদবিদ্যার জনককে? তাড়াতাড়ি বলতে হবে বাচ্চারা। প্রাণীবিদ্যার জনক যদি অ্যারিস্টটল হয়, উদ্ভিদবিদ্যার জনককে? প্রাণীবিদ্যার জনক যদি অ্যারিস্টটল হয়, উদ্ভিদবিদ্যার জনককে? একজন বলছে অ্যান্টিবায়োটিকে কি কি পড়ানো হবে? অ্যান্টিবায়োটিকে আমরা মেডিম্যাথের ক্লাস দিব 4টা, একদম মেডিকেলের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়। তোমাদের এটা অনেক সমস্যা, 4টা রেকর্ড ক্লাস, এটার জন্য আমি বানাচ্ছি খুব সুন্দর করে গুছিয়ে। আর হচ্ছে তোমার বাকিগুলো লাইভ হবে। লাইভের মধ্যে আমাদের বায়োলজির জন্য, বোটানির জন্য লাইভ হবে, জিওলজির জন্য রিভিশন লাইভ হবে, কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য, জিকের জন্য, ইংলিশের জন্য, সবকিছুর জন্য আমরা 2টা করে লাইভ ক্লাস নিব। আর মেডিম্যাথের জন্য 4টা মেডিম্যাথের সলভ ক্লাস নিব। এই হচ্ছে আমাদের যত ক্লাস। যদি দরকার হয় আমরা আরো কয়েকটা ক্লাস বাড়াবো, মানে 15টার মতো ক্লাস হবে। ওকে, তারপর দেখি আমাদের সিলোমহীন পর্ব কোনটা? সিলোম নাই কোন পর্বে? সিলোম নাই প্লাটিহেল মিনথেসে কোনো সিলোম নাই। কোথায় সিলোম নাই তাড়াতাড়ি বলো তো? প্লাটিহেল মিনথেসে কোনো সিলোম নাই। কোনটি ঘাস
ঘাসফড়িং এর দেহে দেখা যায়, ঘাসফড়িং এর দেহে দেখা যায় হিমোসিল। ঘাসফড়িং এর দেহে কি দেখা যায় বাচ্চারা? হিমোসিল। হিমোসিল ঘাসফড়িং এর দেহে দেখা যায় হিমোসিল। হিমোসিল ঘাসফড়িং এর দেহে দেখা যায়। অ্যামোসিট লার্ভা কোথায় দেখা যায়? অ্যামোসিট নামক লার্ভা দেখা যায় ল্যাম্প্রেতে। অ্যামোসিট নামক লার্ভা কোথায় দেখা যায় বাচ্চারা? 37 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। অ্যামোসিট নামক লার্ভা দেখা যায় ল্যাম্প্রেতে। ল্যাম্প্রেতে অ্যামোসিট নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায় ল্যাম্প্রে। পেট্রোমাইজন্টিডা আছে না, সেই পেট্রোমাইজন্টিডা ল্যাম্প্রেতে অ্যামোসিট নামক লার্ভা দেখা যায়। বাদুড়ের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? বাদুড় আকাশে ওড়ে কিন্তু বাদুড় বাচ্চাদের স্তন্যপান করায়, আর যারা স্তন্যপায়ী তাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। যারা স্তন্যপায়ী তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? যারা স্তন্যপায়ী তাদের হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? বাদুড়ের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? বাদুড়ের হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নেফ্রেডিয়া পাওয়া যায় কোথায়? নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া তো অ্যানিলিডাতে। নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায় অ্যানিলিডাতে। নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ কোথায় পাওয়া যায়? অ্যানিলিডাতে নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায়। এরপর আমরা দেখব একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে পানি সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। পানি সংবহন তন্ত্র, পানি সংবহন তন্ত্র। ওয়াটার ভাস্কুলার সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়? ওয়াটার ভাস্কুলার সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়? তাড়াতাড়ি বলো। ওয়াটার ভাস্কুলার সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়? ওয়াটার ভাস্কুলার সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়? ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহন তন্ত্র, একাইনোডার্মাটার বৈশিষ্ট্য। নিচের কোন প্রাণীটি অ্যাসিলোমেট অর্থাৎ সিলোম নাই, সিলোমহীন? সিলোমহীন হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল কি? এসকারিস লাম্ব্রিকয়েডস, নেমাটোডার, মেটাফোরপোস্তোমা অ্যানিলিডার, জুলুস। জুলুস মেবি মনে হয় মলাস্ক হতে পারে, জানি এটাকে মনে আসতেছে না, কিন্তু টেনিয়াস সোলিয়াম। টেনিয়াস সোলিয়াম হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেসের। টেনিয়াস সোলিয়াম প্লাটিহেলমিনথেসের। তাহলে আমাদের অ্যাসিলোমেটের অ্যান্সার কি হবে? অ্যাসিলোমেটের অ্যান্সার হবে কোনটা? খ হবে অ্যান্সার, খ। বুঝছো? মিক্সিনি। মিক্সিনিতে ফুলকার সংখ্যা কয়টা? রিপিট কোশ্চেন 5 থেকে 15 জোড়া। হ্যাকফিশ বা মিক্সিনিতে 5 থেকে 15 জোড়া। যত বোর্ড কোশ্চেন আছে সলভ করার জন্য মাজেদা ম্যামের কাছে চলে যাবা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটা? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে হিমোসিল পাওয়া যায়। রিপিট কোশ্চেন, আর্থ্রোপোডাতে হিমোসিল। কলা সংবহন তন্ত্র, কলা সংগঠন মাত্রা। কলা মানে টিস্যু। টিস্যু মাত্রা কোনটাতে? টিস্যু। টিস্যু হচ্ছে নিডারিয়াতে। কলা সংগঠন মাত্রা নিডারিয়াতে। টিস্যু মাত্রা নিডারিয়াতে। অ্যান্সার কি হবে? নিডারিয়া। নিডারিয়া, বুঝছো? অ্যান্সারটা হচ্ছে নিডারিয়া। আমরা জানি কোষ কলা, তাই না? কোষ, অনেকগুলো কোষ মিলেই কলা তৈরি হয়। কলাই মানে টিস্যু, বুঝছো? টিস্যু মাত্রা হচ্ছে নিডারিয়া। তারপর কোন প্রাণী জীবন চক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? ফুলকা দিয়ে শ্বসন নেয় কারা? ফুলকা শ্বসন বিদ্যমান হচ্ছে ব্যাঙে। ব্যাঙের হচ্ছে ফুলকা শ্বসন। ব্যাঙ হচ্ছে আমাদের একটোথার্মিক। ব্যাঙ শীতের দিনে শীত, ঠান্ডা, গরমের দিনে গরম, এই টাইপের অবস্থা, বুঝছো? ফগিং সিনড্রোম আছে, কিন্তু ব্যাঙ অনেক গরম সহ্য করতে পারে। গরম পানিতে দিলে সে খালি গরম অ্যাবজর্ব করতে করতে মনে যে সে টিকা থাকতে পারবে এমন একটা অবস্থা। আসলে ব্যাঙ কিন্তু উভচর, তাই না? যাই হোক, আমাদের জীবনচক্রে ফুলকা শ্বসন কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাঙে দেখতে পাওয়া যায়। এরপরে অপ্রতিসাম্যতার এক্সাম্পল। রিপিট কোশ্চেন না বাচ্চারা? এটা একটু আগে দেখছি না? পিলা হবে অ্যান্সার। সমুদ্র তারার প্রতিসাম্যতা। সমুদ্র তারা পঞ্চরীয় প্রতিসাম্য। সমুদ্র তারা পঞ্চরীয় প্রতিসাম্য। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? মলাস্কা। মলাস্কা, মলাস্কা, মলাস্কা তো রেডুলা দেখতে পাওয়া যায়। মলাস্কাতে কি দেখতে পাওয়া যায় বাচ্চারা? 48 এর অ্যান্সার কি হবে? 48 এর অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলতে হবে। 48 এর অ্যান্সার রেডুলা। তারপর একটা হচ্ছে স্কলিডন ল্যাটিকাউডাস। স্কলিডন ল্যাটিকাউডাসের আইস কোন ধরনের? এটা হচ্ছে কন্ড্রিকথিসের। হাঙর, হাঙরের বৈজ্ঞানিক নাম। হাতুড়ি হাঙরের বৈজ্ঞানিক নাম। এই হাতুড়ি হাঙরের বৈজ্ঞানিক নাম অর্থাৎ কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসে আমরা দেখতে পাই হচ্ছে তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুলকা পেল। তরুণ দিয়ে তরুণাস্থিময়, প্লেয়ার দিয়ে প্ল্যাকয়েড, হেঁটে দিয়ে হেটারোসার্কাল লেজ, 5 থেকে 7 জোড়া ফুলকা। অর্থাৎ এখানে আমাদের প্ল্যাকয়েড। প্ল্যাকয়েড আইস আমাদের কি ধরনের আইস? তো হাঙরে কি ধরনের আইস? হাঙর বা কন্ড্রিকথিসে কি ধরনের আইস পাওয়া যায়? হাঙর বা কন্ড্রিকথিসে কি ধরনের আইস পাওয়া যায়? হাঙর বা কন্ড্রিকথিসে কি ধরনের আইস পাওয়া যায়? দ্রুত বলো। নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? শীতল রক্ত, শীতল রক্ত, নাজা নাজা। শীতল রক্ত কোনটা বলো তো? নাজা নাজা। নাজা নাজা গোখরা সাপের বৈজ্ঞানিক নাম। নাজা নাজা, বুঝছো? নাজা নাজা শীতল রক্ত বিশিষ্ট এবং এটা তোমার রেপটিলিয়া। রেপটিলিয়া এক্সাম্পল নাজা নাজা। নিচের কোন পর্বে সৌরসিলাম বলা হয়? দেখো একটা কোশ্চেন কতবার যে আসছে, তাই না? তার মানে বুঝতেছো ইম্পর্টেন্ট। সৌরসিলাম নেমাটোডাতে। নেমাটোডা। একাইনোডার্মাটা এখানে আমি যতগুলো সলভ করলাম না, প্রিভিয়াস ইয়ার মেডিকেলে আসা সব কোশ্চেন এর ভিতরে আছে, বুঝছো? তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও, দেখবা যে এইগুলাই ঘুরে ফিরে। আমি যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করতাম এই চ্যাপ্টারের সাথে, দেখতে যে এই কোশ্চেনই। তার মানে কি অনুশীলনী থেকে কোশ্চেন কমন পড়ে।
এখন একজন কেউ জিজ্ঞাসা করবে আপু খালি অনুশীলন পড়ে গেলে কি চান্স পাবো? খালি অনুশীলন পড়লে আসলে কনফিডেন্টের সহকারে অ্যান্সারটা দিতে পারবা না। যদি বইটা পড়া থাকে তাহলে তুমি কনফিডেন্ট পাবা পরীক্ষার হলে। পরীক্ষার হলে যদি 10টা কোশ্চেন কনফিডেন্ট সহকারে দাগাও, বাকি আরো 10টা তুমি আরো বেশি কনফিডেন্ট সহকারে দাগাইতে পারবা। কিন্তু সন্দেহ নিয়ে যদি দাগাও, ধুকধুকানি নিয়ে, পরে আস্তে আস্তে তোমার মানে ক্যাপাসিটি কমে যাবে। এর জন্য আমরা ভিতরে পড়তে বলি, ভিতরটা বইটা ভালো করে পড়ে তারপর অনুশীলনী সলভ করবা। দেখবা কনফিডেন্ট কারে বলে। পরীক্ষার হলে খালি দাগাবার হচ্ছে কি যে একটা আনন্দ। মানে ধরো তুমি পরীক্ষা হলে ফার্স্ট রাউন্ডে যদি 60 থেকে 70টা শান্তিতে দাগাইতে পারো, তুমি একদম রিল্যাক্স যে 30 মিনিট আমি 60 থেকে 70টা দাগাই ফেলছি এবং আমি শিওর এখানে 68-69টা তো হইবই, এরকম অবস্থা ভুল যদি না হয় একটা। তারপর হচ্ছে তোমার বাকিগুলা যে 30টা থাকে না, সেই 30টার মধ্যে তুমি 50% কনফিউশনে থাকবা 20টা। যদি 90টা এরকম করে দাগাই ফেলতে পারো বাচ্চারা, বাকি 10টা তুমি আন্দাজে দাগালে ভুল হলেও সমস্যা নেই, ডিএমসি হয়ে যেতে পারে। এইভাবে আমাদের পড়াশোনা করতে হবে, এই 2টা মাস অনেক ভালো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, নাজা লাবিবা, ঠিক বলছো। আচ্ছা, লাবিবা এরকম দারুণ হয়তো ব্যাপারটা না। আচ্ছা, রিফাতের তো রিফাতা হয় না, রিফা হয়। আচ্ছা, তোমাদের কাপল বানাই দিতেছি। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য, একাইনোডার্মাটার বহিঃকঙ্কাল হচ্ছে কণ্টকময়। একাইনোডার্মাটার বহিঃকঙ্কাল কি রকম? একাইনোডার্মাটার বহিঃকঙ্কাল হচ্ছে কণ্টকময়, ঠিক আছে। একজন বলছে শুধু অনুশীলনী পড়ে গেলে চান্স পাবা রোগী হিসেবে। হ্যাঁ, শুধু অনুশীলনী আমাদের সলভ করার জন্য আমরা অনেকেই কোশ্চেন ব্যাংক খুঁজি না, কোশ্চেন ব্যাংকের কাজটা আমরা অনুশীলনী সলভ করব, এর বাইরে কিছু না। মানে কোশ্চেন ব্যাংক বা প্র্যাকটিস বুক বলো যেটা, এই অনুশীলনী সলভ করবা। কিন্তু মেন বই যদি না পড়ো তাহলে অনুশীলনী মনে থাকবে না আর চান্স পাবা না। এই জন্য বুঝছো, এই জন্য তোমার লাভি ভাই বলছে যে চান্স পাবা রোগী হিসাবে। এখন ধরো তোমার কেমিস্ট্রি আমি সলভ করে দিলাম, অনুশীলনী সলভ করাইছি, কিন্তু তুমি অনুশীলনী সলভও করছো, মনে রাখতে পারলা না, তাহলে হইলো? মনে কখন রাখতে পারবা? যখন ভিতরের পড়াগুলো ভালো করে পড়া থাকবে, রিভিশনের মতো করে। কিন্তু প্র্যাকটিসের জন্য মাস্ট অনুশীলনী মিস করা যাবে না কোনোভাবেই। মানে চাষ পাওয়ার জন্য তো অনেক টেকনিক থাকে না। সার্কোপটেরিজিতে আইস কিরকম? সার্কোপটেরিজিতে গ্যানোয়েড জাতীয় আইস পাওয়া যায়। সার্কোপটেরিজিতে হচ্ছে গ্যানোয়েড জাতীয় আইস পাওয়া যায়, বুঝছো। সার্কোপটেরিজি এটা হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। সার্কোপটেরিজিতে গ্যানোয়েড জাতীয় আইস পাওয়া যায় এবং তোমার হচ্ছে এটা অস্থিময়। ওকে, তারপরে হচ্ছে তোমার এটা হেটারোসার্কাল, হোমোসার্কাল, ডাইফি সার্কাল। এখানে লেজটা হচ্ছে ডাইফি সার্কাল, এটা লেজটা হচ্ছে ডাইফি সার্কাল ধরনের। আর গ্যানোয়েড জাতীয় আইস পাওয়া যায়। সার্কোপটেরিজির জন্য 2টা কথা অনেক ইম্পর্টেন্ট, গ্যানোয়েড জাতীয় আইস আর ডাইফি সার্কাল লেজ। কোন পর্বে সকল প্রাণীর সামুদ্রিক রিপিট কোশ্চেন বাচ্চারা সলভ আগেই করাইছে। একাইনোডার্মাটা মানে তোমার মাজেদা ম্যাম না একটু মানে বেশি কোশ্চেন দেওয়া লাগছে। মাজেদা ম্যামের কোশ্চেনগুলোতে রিপিট কোশ্চেন অনেক বেশি, উনি সবার প্রশ্ন একসাথে করে একটা মানে বেশি প্রশ্ন দেখাইছে, কিন্তু প্রচুর রিপিট কোশ্চেন। উনার একটু বইটা একটু এডিট করা উচিত, কমান দরকার। শ্রেণীকরণে যে কোনো ধাপের শ্রেণীকরণে যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে? ট্যাক্সন বলে। কোরালস, জেলিফিশ কোন পর্বে? জেলিফিশ তো নিরারিয়াতে। জেলিফিশ দেখে আমরা বুঝে ফেলছি নিরারিয়া। কোরাল যদি আমাদের অপরিচিত থাকে, জেলিফিশ দেখে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। অনেকে বলবো আপু জেলিফিশ জানি কিন্তু কোরালস তো জানি না, তো কি হয়েছে? জেলিফিশ জানো দাগা দাও নিরারিয়া, তাহলেই তো হয়। জেলিফিশ আর কোরালস তাহলে একই ধরনের। একটু টেকনিক তো খাটাইতে হবে। কোনটি মলাস্কার বৈশিষ্ট্য? মলাস্কাতে রেডুলা পাওয়া যায়। কতবার দেখলাম মলাস্কাতে রেডুলা পাওয়া যায়। অস্টিয়ার স্পিকিউল পাওয়া যায় পরিফেরাতে, প্যারাপেরিরা পাওয়া যায় অ্যানিলিডাতে, আর রেডুলা বা রেতে জিব্বা পাওয়া যায় হচ্ছে মলাস্কাতে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, রেফিন্ডেড ফিশ বলা হয় কাদেরকে? অ্যাক্টিনোপটেরিজিকে। অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আর তোমার কন্ডেকটিস হচ্ছে তরুণাস্থিময় মাছ। সার্কোপটেরিজি হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, লো ফিন্ডেড ফিশ তোমার হচ্ছে সার্কোপটেরিজি। আর অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে তোমার রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, রেফ ইন্ডেড ফিশ। ইংরেজি নাম সহ পড়বা। একানোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কাঁটাযুক্ত ত্বক। একানোডার্মাটা কণ্টকত্ব প্রাণীর বাইরে কাঁটা আছে। একানোডার্মাটার বাইরে কাঁটা আছে। অপ্রতিসম কোনটা? অপ্রতিসম অ্যামিবা অপ্রতিসম, তারপরে স্পঞ্জ অপ্রতিসম, পিলা গ্লোবোসা শামুক অপ্রতিসম। তাহলে আমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারে 3টা রাইটার শেষ হয়ে গেল। আমরা 3টা রাইটারের অনুশীলনী এমসিকিউ সলভ করেছি। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরল? গঠনগতভাবে সরলকে সরল তো পরিফেরা মানে স্পঞ্জিলা। সরল হচ্ছে পরিফেরা মানেই হচ্ছে স্পঞ্জিলা। সরল হচ্ছে পরিফেরা আর পরিফেরা মানেই হচ্ছে স্পঞ্জিলা। কোন পর্বের ত্বক কাঁটাযুক্ত? রিপিট কোশ্চেন। একানোডার্মাটা মানে বোর্ডে যত ঘুরাই পেশে যেমনি কোশ্চেন আসে, আমাদের মাজেদা ম্যাম কিছু বাদ দেয় নাই, বোর্ডে আসছে মানে দিয়া দে, বইতে বোর্ডে আসছে মানে দিয়া দে। আল্লাহ জানে বোর্ড যদি প্রতি বছর এমন করে প্রশ্ন অ্যাড করতে থাকে, ওনার বইতে এত এমসিকিউ হয়ে যাবে, আমার তো সলভ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখি কি আছে। 62 নম্বর প্রশ্ন শেষ। 63 নম্বর, প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা হচ্ছে যে কোনো তলের ভিত্তিতে আঙ্গিক অবস্থান। প্রতিসাম্যতা হচ্ছে যে কোনো তলের ভিত্তিতে আঙ্গিক অবস্থান। প্রতিসাম্যতা যে কোনো তলের ভিত্তিতে আঙ্গিক অবস্থান।
ওকে, আইসিজেডএন এর সংক্ষিপ্ত রূপ, আইসিজেডএন কোনটা সংক্ষিপ্ত রূপ? ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। আইসিজেডএন এর আমাদের আসলে কোনটা হবে অ্যান্সার? ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, কোড না কমিশন, এক হবে অ্যান্সার। ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? সবচেয়ে বড় একক, সবচেয়ে বড় তো ফাইলামি হয়। 65 নাম্বার অ্যান্সারটা কি হবে বাচ্চারা? সবচেয়ে বড় একক তো ফাইলামি হওয়ার কথা না? 65 অ্যান্সার কি হবে তোমরা আমাকে বলো তো? 65 অ্যান্সার কি হবে? 65 অ্যান্সার তো কই হবে। 65 অ্যান্সার ক, ক ফাইলাম। 65 অ্যান্সার ফাইলাম হবে। এরপর আমাদের এখানে কি আছে? এ চিহ্নিত অংশটা কি? এ চিহ্নিত অংশটা আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম না এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস আছে তো? এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস হিমোসিল হওয়ার সম্ভাবনা বেশি। 66 অ্যান্সারটা কি হবে দেখো তো বাচ্চারা? 66 খ, 66 খ এটা প্যারেনকাইমা। আচ্ছা প্যারেনকাইমা, 66 খ প্যারেনকাইমা। এটা যদি ছবিওয়ালা প্রশ্ন, ছবিওয়ালা প্রশ্ন আসার সম্ভাবনা নাই। অ্যানিলিডা পর্বের লার্ভার নাম কি? অ্যানিলিডা পর্বের লার্ভার নাম কি? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যানিলিডা পর্বের লার্ভার নাম কি? এটা কত নম্বর প্রশ্ন? 67 নম্বর প্রশ্ন। 67 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে খ, টোকোফোর লার্ভা। অ্যানিলিডা পর্বে আমরা কোন ধরনের লার্ভা দেখতে পাই? অ্যানিলিডা পর্বে আমরা টোকোফোর জাতীয় লার্ভা দেখতে পাই। অ্যানিলিডা পর্বে আমরা টোকোফোর জাতীয় লার্ভা দেখতে পাই। বহুপদী সমাপ্তি সূচক হিমোসিল, হিমোসিল যুক্ত পর্ব, হিমোসিল আছে কার কার? আর্থ্রোপোডার আর মলাস্কার। 68 অ্যান্সার কত হবে? আর্থ্রোপোডার আর মলাস্কার। হিমোসিল কোথায় আছে? 68 অ্যান্সার কত হবে তাড়াতাড়ি? 68 অ্যান্সার খ হবে, খ। 1 আর 3, 1 আর 3 অ্যান্সার কত হবে? খ, 1 আর 3। তাড়াতাড়ি শেষ করে ফেলবো, আর বেশিক্ষণ লাগবে না এটা। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা? আর্থ্রোপোডা এদের ট্রাকিয়া থাকে, মালপেজিয়ান নালিকা থাকে। আর্থ্রোপোডা তো, আর্থ্রোপোডাতে ট্রাকিয়া থাকে, মালপেজিয়ান নালিকাও থাকে। 1 আর 2। 69 অ্যান্সার কি হবে দেখো তো? 69 এর অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলতে হবে। 69 অ্যান্সার ঘ। আচ্ছা পানি সম্বন্ধন থাকে না, ঠিকই তো আছে, থাকে না, তার মানে 3টাই হবে অ্যান্সার। 3টাই হবে আমাদের অ্যান্সার। এটাও একটা বোর্ডের কোশ্চেন। তারপরে রেপ্টিলিয়ার বৈশিষ্ট্য কোনটা? র্যাপটেলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, র্যাপটেলিয়া তো সম্মুখ পদে 4টা, পশ্চাৎ পদে 5টা নখরবিহীন আঙ্গুল, দেহত্বক প্লেট বা এপিডার্মাল আইসে, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। 70 এর অ্যান্সার কি দেখো তো? 70 এর অ্যান্সার আমাদের কি হবে তাড়াতাড়ি বলো? 70 এর অ্যান্সার গ। 70 এর অ্যান্সার গ। 2 আর 3, 2 আর 3 এটা সম্মুখ পদে 5টা হবে, বুঝছো? 5টা, আর এটা ভুল আছে, 1 নম্বর হবে না, তাহলে আমাদের 2 আর 3 হবে, গ। গ হবে অ্যান্সার। 70 এর অ্যান্সার গ। 70টা প্রশ্ন সলভ করে ফেলছি। স্কাইফা পরিফেরা পর্বের ওরিও প্রতিসম, স্কাইফাতে তো প্রতিসাম্যতাই দেখা যায় না, স্পঞ্জশীল। 1 আর 3, 71 এর দেখো তো অ্যান্সার কত? 71 এর খ কিনা? 71 এর অ্যান্সারটা আমাদের খ, খ, খ। 71 এর অ্যান্সারটা আমাদের খ হবে, খ। ঠিক আছে। তারপর আমাদের মানুষের নেমাটোডা ঘটিত রোগ কোনটা? মানুষের নেমাটোডা ঘটিত রোগ কোনটা? নেমাটোডা দিয়ে মানুষের কি রোগ হইতে পারে? এইটা একটা প্রশ্ন। এটা দিয়ে যদি কোশ্চেন ঘুরে আসে, গ 2 ফাইলেরিয়াসিস আর অ্যাসকারিয়াসিস। ফাইলেরিয়াসিস আর অ্যাসকারিয়াসিস অর্থাৎ আমাদের তোমার খ হবে। ফাইলেরিয়া হয় উচেরিয়া ব্যান্ডক্রফটি দিয়ে ফাইলেরিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস হয়, গোদরোগ হয়, গোদরোগের আরেক নাম হচ্ছে ফাইলেরিয়াসিস, অ্যাসকারিয়াসিসও হয়। অর্থাৎ 2 আর 3 হবে অ্যান্সারটা। অ্যান্সারটা কি হবে? 2 আর 3 হবে। তারপরে ইউরোকর্ডার উপপর্বের বৈশিষ্ট্য, দেহ টিউনিক আছে, ওকে ঠিক আছে। পরিণত প্রাণীরা নিশ্চল, আজীবন নটকট না, আজীবন নটকট না, লার্ভা দশা। 1 আর 2 হবে অ্যান্সার। 73 অ্যান্সারটা কি হবে বাচ্চারা? 73 অ্যান্সার কি হবে দেখো তো? 73 অ্যান্সার ক হবে। 73 অ্যান্সারটা আমাদের ক হবে, ক। তারপর 74 অ্যান্সার অ্যাভিস শ্রেণীর বৈশিষ্ট্য কোনটা? অ্যাভিস, অ্যাভিস তো উষ্ণ রক্ত বিশিষ্ট, দেহে পালক আবৃত, অস্থি বায়ুপূর্ণ, 3টাই তো হয়। 74 সবগুলোই হয় অ্যান্সার। 74 এর অ্যান্সারটা আমাদের ঘ হবে। 74 এর অ্যান্সার ঘ হবে, ঘ। রক্ত সম্বন্ধন তো শ্বসনতন্ত্র অনুপস্থিত কোথায়? রক্ত সম্বন্ধন তো শ্বসনতন্ত্র, এটা আমরা রিপিট কোশ্চেন পাইলাম, এটা আজমল স্যারও পাইছিলাম। নেমাটোড আর প্লাটিহেলমিনথেস। 1 আর 3 হবে, 1 আর 3 খ হবে অ্যান্সার এটার, খ, বুঝছো? 75 এর খ। রেডুলা কোন পর্বে দেখা যায়? রেডুলা তো দেখা যায় শামুকে। শামুক আর অক্টোপাস একই, মলাস্কা, তাহলে আমাদের 1 আর 3 হবে। 76 এর অ্যান্সার কি হবে বাচ্চারা? দ্রুত বলো, 76 এর অ্যান্সার কি হবে? 76 এর অ্যান্সার কিন্তু আমাদের খ হবে। 76 এর অ্যান্সারটা খ হবে, খ। উভচরের বৈশিষ্ট্য কোনটা? উভচর, উভচরের বৈশিষ্ট্য, উভচর হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, ওকে আইস থাকে না, জীবনচক্রে লার্ভাস, উভচর তো সবই মনে হইতাছে। 77 এর অ্যান্সার কি হবে দেখো তো? 77 এর অ্যান্সার ঘ, হ্যাঁ সবগুলাই। 77 এর অ্যান্সার ঘ, সবগুলোই আমাদের 77 এর অ্যান্সার। 77 এর পর 78, আর্থ্রোপোডা প্রাণীর রেচন অঙ্গ কোনটা? আর্থ্রোপোডা প্রাণীর রেচন অঙ্গের নাম? আর্থ্রোপোডার রেচন অঙ্গ, আর্থ্রোপোডার রেচন অঙ্গ তো মালপেজিয়ান নালিকা, কক্সাল গ্রন্থি, নেফ্রোসাইট, সবই। আর্থ্রোপোডাতে তো সবই হয়। 78টা প্রশ্ন সলভ আছে আর্থ্রোপোডাতে।
নেফ্রোসাইট মনে হয় না, রেচনাঙ্গ, কক্সাল। আচ্ছা আর্থ্রোপোডাতে আমরা এখানে তোমাদের বইতে ক দিছে, কিন্তু আসলে আর্থ্রোপোডাতে মেনলি কক্সাল নেফ্রোসাইটও আছে, বুঝছো? তিনটাই হওয়ার কথা, এই তিনটাই হওয়ার কথা মানে অ্যান্সার, কিন্তু তোমাদের বইতে 1 আর 2 দিছে, 1 আর 2 দিছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কিন্তু 78টা কোশ্চেন এখানে সলভ করলাম, প্রায় 150 কোশ্চেন সলভ হয়ে গেছে, 150 কোশ্চেন 3টা রাইটার সলভ। অর্থাৎ আমরা কিন্তু প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা শেষ করলাম, প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা কিন্তু আমরা শেষ করলাম, ঠিক আছে? প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা আমাদের শেষ, ওকে। প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা শেষ। তারপরে দেখি আমরা কি আছে, আমাদের এখন হাইড্রা শুরু করব। হাইড্রা, আজমল স্যার আবার, সবাই রেডি বাচ্চারা? আবার একটা নতুন চ্যাপ্টার। তোমাদের কি বিরক্ত লাগতেছে প্রশ্ন সলভ করতে? এই প্রশ্নগুলো যদি একবার সলভ করে ফেলতে পারো না, তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বাইরে যাবে অনেক। আমরা হাইড্রা সলভ করি, দেখি হাইড্রা শেষ করতে করতে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি থামাই দিব। হাইড্রার ক্ষেত্রে কোন প্রতিসাম্য পরিলক্ষিত হয়? হাইড্রাতে কোন প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়? দ্রুত বলো। হাইড্রা, সিড জলে হাইড্রা, অরীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়। রিপিট কোশ্চেন, এর আগে পড়লাম না এরকম। তারপরে দেখো জননাঙ্গ সৃষ্টি হয় কখন? হেমন্তর শীতকালে জননাঙ্গ সৃষ্টি হয়। আমরা দেখতে পাই যে উপরের দিকে হচ্ছে ডিম্বাকার জননাঙ্গ, আর নিচের উপরের দিকে ত্রিকোণাকার শুক্রাশয়, আর নিচের দিকে ডিম্বাকার আচ্ছা নিচের দিকে ডিম্বাশয়। ব্যাপারটা এরকম, একটা হাইড্রা নিচের দিকে ডিম্বাশয়, নিচের দিকে ডিম্বাশয়, উপর দিকে ত্রিকোণাকার, নিচের দিকে বৃত্তাকার বা গোলাকার ডিম্বাশয়, আর উপরের দিকে হচ্ছে ত্রিকোণাকার শুক্রাশয় দেখতে পাওয়া যায়। শুক্রাশয় কখন তৈরি হয়? জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত আর শীতকালে। জননাঙ্গ কখন সৃষ্টি হয় তাড়াতাড়ি বলো। জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত আর শীতকালে। তারপরে হাইড্রা, তারপরে তৃতীয় নম্বর কোশ্চেন, মুখছিদ্রের চারদিকে ও পাদচাকতিতে কোন ধরনের কোষের আধিক্য? মুখছিদ্রের চারদিকে আর পাদচাকতিতে কোন ধরনের কোষের আধিক্য দেখতে পাওয়া যায়? গ্রন্থি কোষ। মুখছিদ্রের চারদিকে ও পাদচাকতিতে কোন ধরনের কোষের আধিক্য দেখতে পাওয়া যায়? গ্রন্থি কোষের আধিক্য দেখতে পাওয়া যায়। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন চলন ফলো করে? লম্বা দিয়ে লুপিং, লল। আমরা মাঝে মাঝে কিছু হলে মনে লল, যারা লল বলে তাদের আমার ঠাস করে থাপ্পড় দিতে ইচ্ছা করে। অনেকে আছে দেখো কিছু হয়েছে একটা কিছু লল লিখে চলে গেছে, মানে আমার বিরক্ত লাগে। আগেও যদি কেউ লল লিখতো তার খবর ছিল। যাই হোক, এই ল দিয়ে হচ্ছে লম্বা দূরত্ব, ল দিয়ে লুপিং। আর দ্রুত চলন পদ্ধতি, এটা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। দ্রুত যেটা সেটা সমারসল্টিং বা ডিগবাজি। দ্রুত হলে সমারসল্টিং বা ডিগবাজি, ওকে। অন্তঃত্বকীয় কোন কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে? পরিপাকের জন্য কোন কোষ এনজাইম ক্ষরণ করে? 5 নম্বর অ্যান্সার হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে। কোন কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে? আচ্ছা, কোন কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে? আমাদের গ্রন্থি কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে। কোন ক্ষেত্রে হাইড্রা উল্টোভাবে ধীর গতিতে চলন করে? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, ছোটবেলায় করতাম, মানে মাথার নিচে দিয়া উপরে পা দিয়ে, মানে খাটের উপর দুষ্টামি করছো কে মাথা নিচে দিয়ে, এটা হাঁটা বলে, বুঝছো? কর্ষিকাকে নিচে দিয়ে হাইড্রাই কাজ করে। হাইড্রা কি করে জানো? হাইড্রা উল্টাভাবে ধীর গতিতে হাঁটে। এই হাঁটা হচ্ছে কর্ষিকার উপর ভর দিয়ে যখন হাইড্রা হাঁটে, এইটা কর্ষিকার উপর ভর দিয়ে হাইড্রা হাঁটে, বুঝছো? তারপর দেখো হাইড্রাতে নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় পাওয়া যায়? হাইড্রাতে নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় পাওয়া যায়? কর্ষিকার বহিঃপ্রাচীরে। কর্ষিকার বহিঃপ্রাচীরে তো পাওয়া যাওয়ার কথা। 7এর অ্যান্সার কি হবে? 7এর অ্যান্সার কর্ষিকার বহিঃপ্রাচীরে। কর্ষিকার বহিঃপ্রাচীরে আমরা নেমাটোসিস্ট ব্যাটারি পাই। নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় পাওয়া যায়? কর্ষিকার বহিঃপ্রাচীরে নেমাটোসিস্ট ব্যাটারি পাওয়া যায়। নিডোসাইট কোষের ক্ষেত্রে যে উক্তিগুলো স্বতঃসিদ্ধ, নিডোসাইটের ক্ষেত্রে যে উক্তিগুলো স্বতঃসিদ্ধ, নিডোসাইট আত্মরক্ষায় ব্যবহার হয়, ঠিক আছে। চলন কাজেও সাহায্য করে, খাদ্যগুণ সবই। নিউরোসাইডের জন্য সবই বাচ্চারা, নিউরোসাইডের জন্য সবগুলাই কারেক্ট, নিউরোসাইডের জন্য সবগুলাই ঠিক আছে। হাইড্রার পরিপাকের ক্ষেত্রে কোন আচ্ছা এনজাইমের ভূমিকা? ট্রিপসিন আমিষ অ্যামিনো আমাইলেজ শর্করাকে পলিপেপটাইডে কেমনে হয়? লাইপেজ ফ্যাটিস 1 আর 3 হওয়ার সম্ভাবনা। অ্যান্সার কত হবে বলো তো বাচ্চারা? 1 আর 3 খ হবে, কারণ অ্যামাইলেজ তো শর্করার উপর কাজ করে, শর্করা তো তোমার গ্লুকোজে পরিণত করবে। পলিপেপটাইড তো আমিষ থেকে হওয়ার কথা, তাই না? দ্যাট মিনস এখানে লাইনটা ভুল আছে, বানায় দিছে একটা লাইন। তাহলে অ্যান্সার হবে 9 এর কত? অ্যান্সার হবে 9 এর খ। স্টেরিওলিন গ্লুটিন্যান্টের কাজ কি? স্টেরিওলিন গ্লুটিন্যান্টের কাজ হচ্ছে অজ্ঞান ও অবশ করে ফেলা
চলন ঘটানো শিকারকে আটকে ধরা, স্টেরিওলিন, স্টেরিওলিন 10 নম্বর। 2 আর 3 হবে, অজ্ঞান আর অবশ করে ফেলা তো পেনিট্রেন্টের কাজ। স্টেরিওলিন তো চলার সময় আঠালো রস ক্ষরণ করে, শিকারকেও আটকে ধরে আঠা দিয়ে। গ্লু, গ্লু মানেই আঠা। একটা হচ্ছে স্টেপটোলিন গ্লুটেনেন্ট, একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটেনেন্ট। দুইটাই আঠালো পদার্থ ক্ষরণ করে, দুইটাই আঠালো পদার্থ ক্ষরণ করে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের কি আছে, স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে কোনটা সত্য? স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষ, মিওসিস বিভাজন, স্পার্মাটো স্ফীতমস্তক। আমাদের 1 আর 3 হওয়ার সম্ভাবনা, 1 আর 3 হওয়ার সম্ভাবনা। দেখো তো অ্যান্সার কি? হ্যাঁ 1 আর 3, কারণ স্পার্মাটোসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড হয়। ওকে, ইন্টারস্টিশিয়াল কোষ মিওসিস বিভাজনে না, স্পার্মাটোগোনিয়া তো ডিপ্লয়েড 2n আছে, তাহলে মিওসিস তো হওয়ার কথা না, এখানে মাইটোসিস হওয়ার কথা, তাই না? মাইটোসিস। আমাদের মস্তক, স্ফীত মস্তক, হ্যাঁ গোলাকার স্ফীত মস্তক, সংকীর্ণ এমন চিকনা একটা মধ্যখণ্ড, তারপরে এরকম করে, তারপরে হচ্ছে লেজ নিচের দিকে আছে। অর্থাৎ 1 আর 3, 11-র অ্যান্সার কি হবে বাচ্চারা? 11-র অ্যান্সার 1 আর 3 হবে, 1 আর 3, 11-র অ্যান্সার 1 আর 3। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এপিডার্মিসের বৈশিষ্ট্য কি? এপিডার্মিসের বৈশিষ্ট্য, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে সৃষ্টি। এপিডার্মিস আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। এপিডার্মিসের সবগুলাই তো হওয়ার সম্ভাবনা দেখতেছি নাকি? এপিডার্মিসের সবগুলাই তো হবে, তাই না? এপিডার্মিসের 3টাই হবে অ্যান্সার, এপিডার্মিসের 3টাই হবে অ্যান্সার। ওকে, এখানে আমাদের উদ্দীপক আলা প্রশ্ন আসলে পরীক্ষায় আসে না। উদ্দীপকের কোনটি আন্তঃকোষীয় পরিপাক করে? আন্তঃকোষীয় পরিপাক আসলে কে করে? আন্তঃকোষীয় পরিপাক ক্ষণপদীয় কোষই করে, বুঝছো? ক্ষণপদীয় কোষ আন্তঃকোষীয় পরিপাক করে। যদিও আমাদের উদ্দীপক আলা প্রশ্ন মেডিকেলে আসার সম্ভাবনা নাই, তো যাচ্ছি যেহেতু দিলাম একটা দাগ। আর তারপরে হচ্ছে আমাদের পুষ্টিকোষের কাজ। পুষ্টিকোষ মূলত খাদ্য গলাধকরণে সাহায্য করে, মুখচ্ছিদ্রে পানি প্রবেশে সাহায্য করে। পুষ্টিকোষ, বুঝছো? পুষ্টিকোষ আমাদের অ্যান্সার হওয়ার কথা 1 আর 3, 14-র অ্যান্সার হওয়ার কথা হচ্ছে 1 আর 3, কিন্তু তোমাদের বইতে 2 আর 3 দিছে, এটা একটা ঝামেলা। তোমাদের আজমল স্যার 2 আর 3 দিছে, কিন্তু আমি মেন বই ঘেটে অ্যান্সার পাইছি 1 আর 3। এটা একটা ঝামেলা, যদিও এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা নাই। তাহলে আমরা এখান থেকে চলে গেলাম, আমাদের আজমল স্যারের হাইড্রা শেষ। আজমল স্যারের হাইড্রার পরে এখন আমরা কার হাইড্রাতে যাব বাচ্চারা? আজমল স্যারের হাইড্রা শেষ, এখন আমরা আলিম স্যারের হাইড্রাতে চলে যাচ্ছি। আলিম স্যারের পরে যাব মাজেদা ম্যাম। যদি তোমাদের হাইড্রা পড়তে পড়তে ঘুম চলে আসে, তাহলে হাইড্রা পর্যন্ত আজকে থাকবে। কোন পর্বে হাইড্রা? কোন পর্বের প্রাণী? হাইড্রা কোন পর্বের প্রাণী? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি। হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া, হাইড্রা নিডারিয়া। কোনটি? সবুজ বর্ণের হাইড্রা। ক্লোরোহাইড্রা ভিড্রিসিমা সবুজ বর্ণের হাইড্রা। আমার সাথে সাথে একবার পড়ে ফেলো, ক্লোরোহাইড্রা ভিড্রিসিমা সবুজ বর্ণের হাইড্রা, ক্লোরোহাইড্রা ভিড্রিসিমা সবুজ বর্ণের হাইড্রা। কোনটি হাইড্রার খাদ্য নয়? রোটিফার হাইড্রার খাদ্য, শৈবাল হাইড্রার খাদ্য, ক্ষুদ্র ক্রাস্টেসীয় হাইড্রার খাদ্য। কোনটা হাইড্রার খাদ্য নয়? হাইড্রার খাদ্য নয় শৈবাল, শৈবাল হাইড্রার খাদ্য নয়। আমরা হাইড্রার খাদ্যের মধ্যে কি দেখি? ড্যাফনিয়া, তারপরে ক্রাস্টেসীয় সন্ধিপদী প্রাণী, অ্যানিলিড, তারপরে হচ্ছে রোটিফার, এগুলো দেখি, তাই না? আচ্ছা, কোনটা হাইড্রার খাদ্য নয়? আমাদের 3-এর অ্যান্সার কি হবে? আমাদের 3-এর অ্যান্সার কি হবে? 3-এর অ্যান্সার গ। 3-এর অ্যান্সার আমাদের কি হবে? 1 মিনিট, কি হইলো? ওকে, সবাই একটু 3-এর অ্যান্সারটা দাও তো আমাকে দ্রুত। 3-এর অ্যান্সার কি হবে? দ্রুত একটু অ্যান্সারটা দাও। 3-এর অ্যান্সার আলিম স্যার, আলিম স্যারের 3-এর অ্যান্সার কি দিয়েছে? ওকে, হাইড্রার খাদ্য নয় কোনটা? হাইড্রার খাদ্য নয় শৈবাল দিছে। হাইড্রার খাদ্য হচ্ছে পতঙ্গের লার্ভা, ক্রাস্টেসীয় সন্ধিপদী প্রাণী, সাইক্লপ, ছোট ছোট কৃমি, ছোট অ্যানিলিড, মাছের ডিম, রোটিফার। মাছের ডিমও হাইড্রার খাদ্য। মাছের ডিমটা নিয়ে কনফিউশন লাগতেছিল আমারও, তাই একবার একটু দেখে নিলাম। মাছের ডিমও হাইড্রার খাদ্য, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা শৈবালই হবে। হাইড্রা কি জিনিস, খাওয়া যায়? আচ্ছা, হাইড্রা তো গ্লুটাথিয়ন খায়, গ্লুটাথিয়ন যাদের আছে। হাইড্রা খাইলে মনে হয় আমাদের স্কিন সুন্দর হইতে পারে। হাইড্রার কোন ধরনের কোষে টোটিপটেন্সি আছে? টোটিপটেন্সি আছে হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষে। হাইড্রার কোন ধরনের কোষে টোটিপটেন্সি আছে বাচ্চারা? হাইড্রার কোন ধরনের কোষে? ইন্টারস্টেশিয়াল কোষে। হাইড্রার দেহে সর্বাধিক নিউরোব্লাস্ট কোথায় পাওয়া যায়? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রার দেহে সর্বাধিক নিউরোব্লাস্ট কোথায় পাওয়া যায়? হাইড্রার সর্বাধিক নিউরোব্লাস্ট আসলে হাইড্রার পাদচাকতি ব্যতীত দেহের সব জায়গায় তোমার নিউরোব্লাস্ট পাওয়ার সম্ভাবনা বেশি, তবে কোর্সিকাতে বেশি পাওয়া যায়। নিউরোব্লাস্ট কোথায় বেশি পাওয়া যায়? কোর্সিকাতে বেশি পাওয়া যায়। 5-এর ক হবে, 5-এর 1 হবে অ্যান্সার। কোর্সিকাতে বেশি পাওয়া যায়। আচ্ছা, একজন বলছো সাইরা দেন, সাইরা দেব। এই হাইড্রাটা শেষ করে সাইরা দেবো, যাও। হাইড্রার একটি ডিগবাজিতে কয়টি লুপ সৃষ্টি হয়? হাইড্রার একটা ডিগবাজিতে, একটা ডিগবাজি এমনি করে যায়, তারপর আবার এমনি করে। একটা ডিগবাজিতে তো 2টা লুপ সৃষ্টি হওয়ার কথা।
ডিগবাজি তো এমনি খালি জাস্ট এমনি করে পড়লো না, আবার এমনি উল্টে গেল, তাহলে দুইটা লুপ হবে। ডিগবাজিতে দুইটা লুপ সৃষ্টি হওয়ার কথা। 6 এর অ্যান্সার কত হবে আমাদের? 6 এর অ্যান্সার খ হবে, দুইটা। 6 এর অ্যান্সার খ হবে। হাইড্রার ডিগবাজিতে কয়টা লুপ সৃষ্টি হওয়ার কথা বাচ্চারা? হাইড্রার ডিগবাজিতে কয়টা লুপ সৃষ্টি হবে? 6 এর অ্যান্সার খ হবে, অর্থাৎ দুইটা। 6 এর অ্যান্সার খ হবে, ডিগবাজিতে দুইটা লুপ সৃষ্টি হয়। হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায়? সিল এন্টেরনের ভিতরে। হাইড্রার বহিঃকোষীয় পরিপাক হয় সিল এন্টেরনের ভিতরে। হাইড্রা হচ্ছে এই যে এটা হচ্ছে মুখছিদ্র, হাইপোস্টোম, এই যে চারদিকে কোষিকা আছে হাইড্রার। তারপরে এইটা হচ্ছে বাইরের আবরণ, আর এটা হচ্ছে ভিতরের আবরণ। এই ভিতরের আবরণের ভিতরে একটা খালি জায়গা আছে ব্ল্যান্ড গার্ড, এটাকে বলা হয় তোমার হচ্ছে সিল এন্টেরন। তাহলে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক হয় সিল এন্টেরনে, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক হয় সিল এন্টেরনে। নেমাটোসিস্টের ভিতরে যে তরল পদার্থ থাকে সেটার নাম কি? যে বিষাক্ত তরল পদার্থ থাকে তার নাম হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন কি দিয়ে তৈরি জানো? হিপনোটক্সিন হচ্ছে আমিষ আর ফেনল দিয়ে তৈরি। আমিষ আর ফেনল দিয়ে তৈরি। আমিষ আর ফেনল দিয়ে তৈরি। আমিষ আর ফেনল দিয়ে তৈরি হচ্ছে হিপনোটক্সিন। হিপনোটক্সিন তৈরি হয় আমিষ আর ফেনল দিয়ে। 8 এর অ্যান্সার ঘ, আমিষ আর ফেনল দিয়ে হচ্ছে হিপনোটক্সিন তৈরি হয়। হাইড্রার দেহের কোন কোষ বুদবুদ সৃষ্টিতে অংশগ্রহণ করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রার দেহের কোন কোষ? 9 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তাড়াতাড়ি। কোন কোষ আমাদের গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে? হাইড্রার কোন কোষ বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে? গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে। গ্রন্থি কোষ। আপু গ হবে একবার। আচ্ছা মারিয়া, লুপিং এ নাম লুপিং কিন্তু লুপ সৃষ্টি হয় একবার। সমারসল্টিং ডিগবাজি না, সেখানে লুপ সৃষ্টি হয় দুইবার। ডিগবাজি, বুঝছো? আমাদের অ্যান্সার বইতে আমার বইটাতে মনে হয় 1 দেওয়া, এটা যদিও কনফিউশন। তো আমি অনেক চিন্তা করে দেখছি যে ডিগবাজি দিতে হইলে আমরা তো ডিগবাজি ঠাস ঠুস এমন করে উল্টায় বিল্টায় যাই না, উল্টা বিল্টায় গেলে দুইবারই হবে। বইতে দেখো দুইবার লুপ আছে, বইতে আমাদের দুইবারই লুপ আছে। আচ্ছা শরীফুল আলম বলছো, শরীফুল ডিগবাজি তো জাস্ট এমনে একবার হইল না, আরেকবার হয়। ডিগবাজি উল্টা যায় মাথা, বুঝছো? দুইবারই হবে। ডিগবাজি বইতে দেখো তো দুইবারই হবে। আচ্ছা তারপরে আমরা দেখি কোন কোষের কারণে হাইড্রা অমর প্রাণী? ইন্টারস্টেশিয়াল কোষ। কোন কোষের কারণে হাইড্রা অমর প্রাণী? কারণ ইন্টারস্টেশিয়াল কোষ থেকে আবার টোটিপোটেন্সির মাধ্যমে পুনরুৎপত্তি হয়। তারপর আমরা হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? পেনিট্রেন্টে তোমার ফেনল থাকে। পেনিট্রেন্টে ফেনল থাকে। হাইড্রার আবিষ্কারকের নাম কি? হাইড্রার আবিষ্কারকের নাম আব্রাহাম ট্রেমলে। হাইড্রার দেহে প্রতিরক্ষাকারী আবরণ কোনটা? হাইড্রার দেহে প্রতিরক্ষাকারী আবরণ পেশি আবরণী কোষ। 13 কি হবে অ্যান্সার? 13 অ্যান্সার খ হবে, পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ। হাইড্রার মুকুলোদ্গম সম্পন্ন হইতে কতটুকু সময় লাগে? এটাও মুখস্থ করতে হবে। 14, এটা হচ্ছে 2 থেকে 3 দিন। হাইড্রার মুকুলোদ্গম সম্পন্ন হইতে সময় লাগে কত দিন? 2 থেকে 3 দিন। তোমাদের আর বেশিক্ষণ রাখবো না বাচ্চারা, 20 মিনিট। আর 20টা মিনিট আমার সাথে কিছু কোশ্চেন সলভ করো। কোন রাসায়নিক পদার্থ হাইড্রা, আচ্ছা কোন রাসায়নিক পদার্থ থাকলে হাইড্রা স্বীকার করে? এটা গ্লুটাথিয়ন হবে। হ্যাঁ, তোমাদের বইতে অ্যান্সার হচ্ছে এই পলিগ্লুটামেট দেওয়া, কিন্তু অ্যান্সার গ্লুটাথিয়ন হওয়ার কথা, কারণ হাইড্রা গ্লুটাথিয়ন আলীদের খায়। যারা গ্লুটাথিয়ন আছে তাদেরই হাইড্রা খায়। হাইড্রা কাদের খায়? যাদের গ্লুটাথিয়ন আছে তাদেরই হাইড্রা খায়। তোমাদের বইতে এটা আবার ভুল অ্যান্সার দেওয়া আছে, মানে কিছু প্রশ্নের উত্তর ভুল আছে, বুঝছো? কয়েকটা আলিম স্যারের বইতে আমি দেখলাম বেশি ভুল, মাজেদা ম্যামের বইতে হচ্ছে বেশি প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন। আলিম স্যারের বইতে 2-4টা ভুল আছে উত্তর, আর আজমল স্যারের বই ওকে। তারপর দেখো আমাদের কোন চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব? লম্বার জন্য তো লুপিং বা হামাগুড়ি হওয়ার কথা, তাই না? কিন্তু তোমাদের বইতে দেওয়া ডিগবাজি। 16 অ্যান্সার কি দেওয়া? 16 অ্যান্সার ডিগবাজি দেওয়া, কিন্তু অ্যান্সার হওয়ার কথা হামাগুড়ি, বুঝছো? এই কয়েকটা অ্যান্সার একটু আমি করার সময় দেখছি উল্টাপাল্টা আছে, কয়েকটা একটু মার্ক করো। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা, এটা আব্রাহাম টেমলে আবিষ্কার করছে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটা নয়? হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ এপিডার্মিসে আছে, গ্যাস্ট্রোডার্মিসে নিডোব্লাস্ট নাই, এপিডার্মিসে নিডোব্লাস্ট আছে। আচ্ছা গ্লুটাথিয়ন দেওয়া আছে? গ্লুটাথিয়ন দেওয়া থাকলে তো ওকে। আমাদের প্রশ্নটা কত নাম্বার ছিল জানি? আমাদের এই গ্লুটাথিয়নের প্রশ্নটা কত নাম্বার ছিল? গ্লুটাথিয়ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। আলিম স্যারের বইতে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার কত দেওয়া? খ দেওয়া, দেখো। আলিম স্যারের বইতে 15 নম্বরে পলিগ্লুটামেট দেওয়া মনে হয়। যাই হোক, আমাদের অ্যান্সার এটা কিন্তু নিডোব্লাস্ট হবে। এটা হাইড্রার কোন কোষে মায়োনিম তন্তু পাওয়া যায়? মায়োনিম তন্তু পাওয়া যায় পেশি কোষে। মায়োনিম তন্তু কোন কোষে পাওয়া যায় বাচ্চারা? মায়োনিম তন্তু আছে পেশি কোষে, এর জন্যই দেহটাকে বাঁকাইতে পারে। মায়োনিম তন্তু পাওয়া যায় পেশি কোষে। হাইড্রার মুকুলোদ্গম ঘটে কখন? গ্রীষ্মকালে। হাইড্রার মুকুলোদ্গম হয় গ্রীষ্মকালে, এইটা আজমল স্যারের বইতেও আছে ভিতরে আর কি। তারপরে আমরা দেখব গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে খাবার দাবার পাওয়া যায় বলে ওদের তোমার মুকুলোদ্গম হয়। কোন প্রজাতির হাইড্রায় মিথজীবিতা দেখতে পাওয়া যায়? মিথজীবিতা দেখতে পাওয়া যায়
ক্লোরোহাইড্রা ভিড্রিসিমাতে। মিথজীবিতা দেখতে পাওয়া যায় কোথায়? ক্লোরোহাইড্রা ভিড্রিসিমাতে মিথজীবিতা দেখতে পাওয়া যায়। ক্লোরোহাইড্রা ভিড্রিসিমাতে মিথজীবিতা দেখতে পাওয়া যায়। অল্প কিছু সময় নিব আর হাইড্রাই শেষ করবো আজকে আমরা। হাইড্রার পাদচাকতির কাজ, এটি প্রাণীকে কোনো বস্তুর সাথে আবদ্ধ করে, ওকে বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। প্রাণীর পুনরুৎপত্তি হবে না। 22-এর আনসার কি হবে? 22-এর আনসার 1 আর 2 হবে। 22-এর আনসার 1 আর 2 হবে। এটা হবে আবদ্ধ রাখে পাদচাকতি, বুদবুদ সৃষ্টি করে, ঠিক আছে। পুনরুৎপত্তিতে অংশগ্রহণ করে না, টটিপোটেন্সিতে অন্য অংশগ্রহণ করে, এরা না। হাইড্রার বহিতকের গ্রন্থিকোষ সাহায্য করে কিসে? বহিতকের গ্রন্থিকোষ সাহায্য করে কিসে? বহিতকের গ্রন্থিকোষ ভাসতে সাহায্য করে, গলাধকরণে সাহায্য করে। 23-এর 1 আর 2 হওয়ার কথা। 23-এর আনসার কি হওয়ার কথা? 1 আর 2। 23-এর আনসার 1 আর 2। ভাসতেও সাহায্য করে, গলাধকরণে সাহায্য করে। গ্রন্থিকোষ পিচ্ছিল জাতীয় পদার্থ ক্ষরণ করলে গিলতে সাহায্য করে, পরিপাকে না। তারপরে হাইড্রার পরিপাকে অংশ নেয় ফ্লাজেলীয় কোষ আর হচ্ছে ক্ষণপদীয় কোষ। গ্রন্থিকোষ পরিপাকে না। হাইড্রার ফ্লাজেলীয় কোষ আর ক্ষণপদীয় কোষ, অর্থাৎ 24-এর আনসার 1 আর 3। 24-এর আনসার কত হবে বাচ্চারা? 24-এর আনসার হবে 1 আর 3। এরপরে 25 নাম্বার আমরা এই আলিম স্যার আর অল্প একটু আছে, এরপরে আমরা মাজেদা ম্যামে চলে যাব। একটু ধৈর্য ধরো বাচ্চারা। হাইড্রার নিউরোব্লাস্ট কোষে আর ক্ষেত্রে যা প্রযোজ্য, গুচ্ছ ব্যাটারি বলে, ঠিক আছে। কোষিকাতে এদের সংখ্যা অনেক কম, নিউরোব্লাস্ট কোষিকাতে তো বেশি থাকার কথা। অসার করা ও ধরার কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, অসার করা আর ধরার কাজে না। আমাদের নিউরোব্লাস্ট 1 আর 2 হওয়ার কথা। 25-এর আনসার কি দেখো তো? 25-এর আনসার 1 আর 3। আচ্ছা, 25-এর আনসার অসার করা। নিউরোব্লাস্টে নেমাটোসিস থাকে, নেমাটোসিস তো অসার করে। আচ্ছা ঠিক আছে, আমি 25-এর আনসার হচ্ছে গুচ্ছকে ব্যাটারি বলে। কোষিকাতে এদের সংখ্যা কম না, এটা ভুল কথা। কোষিকাতে নিউরোব্লাস্টের সংখ্যা বেশি, এটা ভুল। তাহলে আমাদের এগুলোকে অসার ধরার কাছে, তাহলে 1 আর 3 হবে। 1 আর 3 হবে অ্যান্সার, 1 আর 3। হাইড্রার স্টেনোটিল নেমাটোসিস্টে কি থাকে? স্টেনোটিল নেমাটোসিস্টে তীক্ষ্ণ বার্ব থাকে, হিপনোটক্সিন থাকে। 26-এর আনসার কি হবে? 26-এর আনসার 1 আর 2 হবে। স্টেনোটিল বা পেনিট্রেন্ট, হিপনোটক্সিনও তো থাকে। তাহলে 26-এর আনসার কি হওয়ার কথা বাচ্চারা? 26-এর আনসার তোমাদের ভিতরে ক দিছে, হ্যাঁ, সর্পিলাকার বারবিউল আর তীক্ষ্ণ বার দিছে। কিন্তু স্টেনোটিল বা পেনিট্রেন্টে তো হিপনোটক্সিনও থাকে, হিপনোটক্সিনও থাকার কথা। তিনোটাই হওয়ার কথা নাই না? তিনোটাই হওয়ার কথা, কিন্তু তোমাদের বইতে 1 আর 2 দিছে কেন জানি, বুঝলাম না। 26-এর আনসার এটা আমাদের, কারণ স্টেনোটিল মানে পেনিট্রেন্ট, পেনিট্রেন্টে তো হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ থাকে, ফেনল থাকে আর হচ্ছে আমিষ দিয়ে তৈরি। তীক্ষ্ণ বার্ব থাকে, সর্পিলাকার বারবিউলেও থাকে। আমাদের 3টেই হওয়ার কথা। হাইড্রার সমারসল্টিং চলন, সমারসল্টিং বা দ্রুত চলন পদ্ধতি। সমারসল্টিং মানে ডিগবাজিতে 2টা লুপ তৈরি হয়, ঠিক আছে। দেহের দৈর্ঘ্যের তোমার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, এটাও ঠিক আছে। মন্থর গতি না, সমারসল্টিং দ্রুত চলন পদ্ধতি। 1 আর 2 হবে অ্যান্সার। 27-এর আনসারটা কি হবে? 27-এর আনসারটা কি হবে? 27-এর আনসারটা 1 আর 2 হবে। 27-এর আনসার 1 আর 2 হবে। বাচ্চারা আমরা এখন কোন রাইটার সলভ করবো বলো তো? এখন আমরা কোন রাইটারে চলে যাচ্ছি? এখন আমরা চলে যাব মাজেদা ম্যাম, ঠিক আছে। চলো আমরা মাজেদা ম্যামে চলে যাই। আমাদের এই লাস্ট আজকে আর পড়াবো না, ঠিক আছে। 2 ঘন্টা পড়া ফেলছি, তোমরা একটু ধৈর্য ধরো। আমরা এগুলো সলভ করা লাগবে না, অভিন্ন তথ্য লাগবে না, হ্যাঁ, অভিন্ন তথ্যটা লাগে না। এই যে মাজেদা ম্যামের প্রশ্ন, এই যে দেখো, হাইড্রার নাইট্রোজেন ঘটিত বজ্র থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ হয়? অবশ্যই নাইট্রোজেন ঘটিত বজ্র থেকে প্রোটিনের চাহিদাই পূরণ হবে। নাইট্রোজেন ঘটিত বজ্র থেকে কিসের চাহিদা পূরণ হবে বাচ্চারা? নাইট্রোজেন ঘটিত বজ্র থেকে তো অবশ্যই প্রোটিনের চাহিদাই পূরণ হবে, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? এটা নাইট্রোজেন ঘটিত বজ্র থেকে প্রোটিনের চাহিদা পূরণ হয়, গ হবে অ্যান্সার, গ। তারপরে হাইড্রার দেহে টোটিপোটেন্সি কোষ কোনটা? হাইড্রার দেহে টোটিপোটেন্সি কোষ হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। হাইড্রার দেহে টোটিপোটেন্সি কোষ হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোন চলন সম্পন্ন করে? লম্বার জন্য লুপিং, লম্বার জন্য লুপিং চলন পদ্ধতি ফলো করে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? গ্যাস্ট্রোডার্মিসের কোষ তোমার পুষ্টিকোষ গ্যাস্ট্রোডার্মিসের কোষ। হাইড্রার পুষ্টিকোষ কোন কোষ? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। আচ্ছা, এবার ইন্তেকাল করা যাবে বোর্ড প্রশ্নে, না বোর্ড প্রশ্ন তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, পারবা। হাইড্রাদের ভার উপর থেকে পায়ের মধ্যে ব্যবহার, কর্ষিকাকে পায়ের মধ্যে ব্যবহার করে, একটু আগে পড়ছে, এটা হাঁটা। এটা কি হবে অ্যান্সার? রিপিট কোশ্চেন, হাঁটা। রিপিট কোশ্চেন হচ্ছে হাঁটা। নিচের কোনটি দ্বিভ্রূণস্তরী? দ্বিভ্রূণস্তরী কোনটা? দ্বিস্তরী। হাইড্রা দ্বিস্তরী মানে দ্বিভ্রূণস্তরী। হাইড্রা ডিপ্লোব্লাস্টিক। হিপনোটক্সিন কোষ থাকে কোথায়? হিপনোটক্সিন কোন কোষে থাকে? হিপনোটক্সিন নিডোসাইটের ভিতর নেমাটোসিস, সেখানে থাকে। 7-এর অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলো, 7-এর অ্যান্সার কি হবে? হিপনোটক্সিন কোন কোষে থাকে? তাড়াতাড়ি
সঠিক অ্যান্সার বলতে হবে আমাকে, 7-এর অ্যান্সার হবে খ। এরপর আমরা 8 নম্বর প্রশ্ন চলে যাব। হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে, হাইড্রা অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে কে? হাইড্রার অন্তঃকোষীয় পরিপাকে 8-এর অ্যান্সার কি হবে? ক্ষণপথযুক্ত কোষ। অন্তঃকোষীয় পরিপাক ক্ষণপথযুক্ত কোষে ঘটে। অন্তঃকোষীয় পরিপাক কোন কোষে ঘটে? অন্তঃকোষীয় পরিপাক কোন কোষে ঘটে? অন্তঃকোষীয় পরিপাক কোন কোষে ঘটে? আরেকটা কথা, তোমরা সবাই যারা ক্লাস করতেছো তারা লাস্ট একটা লাইক দাও তো লাইভে, অনেকক্ষণ ধরে লাইকের কথা বলি না, লাইভটা শেয়ার করতে পারো। আর হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক ভর্তি হয়ে যাও, অ্যান্টিবায়োটিকের লস নাই ভাই, 500 টাকাতে 15টা রিভিশন ক্লাস, 30+ এক্সাম, এটাই তো 500 টাকাতে এনাফ, তাই না? তারপরে তোমাদের দিতেছি কোশ্চেন ব্যাংক, একটা 10 বছর প্রশ্ন অ্যানালাইসিস করা ব্যাখ্যা সহ, তারপরে এক্সট্রা একটা ইনফরমেশন নিয়ে একটা এক্সট্রা ডোজ পাতলা পরে শেষ, ওটার উপরে পরীক্ষা হবে আবার, কোশ্চেন ব্যাংকের উপরে পরীক্ষা হবে আবার, তারপর বাসায় পরীক্ষার জন্য মডেল টেস্ট 10 সেট, আল্লাহ হার্ড কপি গুলা সব। আবার হচ্ছে তোমার একটা টপ সাজেশন, 500 টাকার ব্যাচ, এটা যে শুনবে সেই ভর্তি হবে আমার কাছে মনে হয়। তারপর দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন, আমাদের আবার কি আছে? কোন প্রাণীর ক্ষেত্রে টোটিপটেন্সি কোষ পাওয়া যায়? টোটিপটেন্সি কোষ পাওয়া যায় হচ্ছে হাইড্রার ক্ষেত্রে। হাইড্রার টোটিপটেন্সি কোষ বলতে ইন্টারস্টিশিয়াল কোষ, হাইড্রাতে ইন্টারস্টিশিয়াল কোষ পাওয়া যায়। হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলে? লুপিং চলনকে জোকা চলন বলে। হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলে বাচ্চারা? হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলে? লুপিং চলনকে জোকা চলন বলে। কোন কোষ হাইড্রার জননাঙ্গ সৃষ্টি করে? জননাঙ্গ কেন, দেহের সবকিছু সৃষ্টি করে ইন্টারস্টিশিয়াল কোষ। দেহের ম্যাক্সিমাম কিছুই, শুক্রাণু ডিম্বাণু, দেহের বিভিন্ন অঙ্কের ক্ষত স্থান পূরণ সবই ইন্টারস্টিশিয়াল কোষ। ভলব্যান্ডের জন্য বৈশিষ্ট্য কোনটা? ভলব্যান্ডের সূত্রকের অগ্রভাগ বন্ধ থাকে। ভলব্যান্ড সূত্রকের অগ্রভাগ কিরকম থাকে? ভলব্যান্ড সূত্রকের অগ্রভাগ, আপু কালকে কি ভর্তি হতে পারবা? হ্যাঁ মারিয়া ভর্তি হতে পারবা, কালকেও পারবা, কালকেও পারবা। এরপর দেখো হাইড্রা দেহের কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয় বাচ্চারা? ইন্টারস্টিশিয়াল কোষকে সংরক্ষিত কোষ বলা হয়। ওকে, এখান থেকে আর কিছু দেখবো না। এই যে এটার খাদ্যাভ্যাস কোন ধরনের? এ তো মাংসাশী। কি খায় বলো তো? কার্নিভোরাস, মাংসাশী, তাই না? হাইড্রা মাংসাশী। তারপরে কোন ধরনের নেমাটোসিস সূত্রকে চাবুকের ন্যায় কাটা থাকে? এটা হচ্ছে স্টেপটোলিন গ্লুটেনেন্টে কাটা থাকে, ভলব্যান্ড কাটা থাকে না। 15 অ্যান্সার কি হবে আমাদের? 15 অ্যান্সার স্টেপটোলিন গ্লুটেনেন্টেই কাটা থাকে। স্টেপটোলিন গ্লুটেনেন্টের মধ্যে পুরো সূত্রটার মধ্যে চিকন 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 করে কাটা থাকে। হাইড্রার কোন ধরনের, আচ্ছা হাইড্রার কোন কোষ বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে? বুদবুদ তো আমরা দেখছি গ্রন্থি কোষ, এখন কোন গ্রন্থি কোষ? এপিডার্মিসের গ্রন্থি কোষ নাকি হচ্ছে এন্ডোডার্মিসের গ্রন্থি কোষ? দেখো একটাকে পড়ছে যে বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে গ্রন্থি কোষ, কিন্তু পরীক্ষা আসছে কোন গ্রন্থি কোষ, এপিডার্মিসের নাকি গ্যাস্ট্রোডার্মিসের, এন্ডোডার্মিসের? অ্যান্সার হবে এপিডার্মিসের। এপিডার্মিসের গ্রন্থি কোষ, এপিডার্মিসের গ্রন্থি কোষ। আচ্ছা, এপিডার্মিসের গ্রন্থি কোষ। ওকে, তারপর হাইড্রার কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রসে? কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রস? কিউটিকল মানে আবরণ, তাই না? তাহলে 17 নম্বর কোষের অ্যান্সার হচ্ছে পেশি আবরণী কোষ। হাইড্রায় কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রসে? পেশি আবরণী কোষের নিঃসৃত রসে কিউটিকল সৃষ্টি হয়। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। গ্যাস্ট্রোডার্মিসে কি থাকে না? 19 নম্বর প্রশ্ন, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে কি থাকে না বাচ্চারা? 18 নম্বর প্রশ্ন না দেখলেও চলে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে কি থাকে না? তাড়াতাড়ি বলতে হবে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে 19-এর অ্যান্সার কি হবে তোমরা আমাকে বলো। 19-এর অ্যান্সার ক। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে তো নিডোসাইড নাই, নিডোসাইডটা বাইরের দিকেই থাকে, তাই না? নিডোসাইড নেমাটোসিস, তাহলে অ্যান্সার 19-এর ক হবে। তারপর আমাদের কোন বিজ্ঞানী সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির কথা বলে? হাইড্রার পুনরুৎপত্তির কথা বলে হচ্ছে ট্র্যামরে নামক একজন বিজ্ঞানী, আব্রাহাম ট্র্যামরে। কোনটি হাইড্রার দেহে দেখা যায় না? হাইড্রার দেহে দেখা যায় না কোনটা? স্ক্লেরাইট, স্ক্লেরাইটই মনে হয়। হাইড্রার দেহে 21 নম্বর অ্যান্সার কি হবে বাচ্চারা? 21-এর অ্যান্সার কি হবে তারটাই দেখো তো। 21-এর অ্যান্সার ক। ও দেখা যায় কোনটা? আচ্ছা দেখা যায় কোনটা? যায় না, না দেখছো ভুল করে ফেলছিলাম। ম্যাসোগ্লিয়া দেখা যায়। হাইড্রার দেহে কি দেখা যায় বলো তো? ম্যাসোগ্লিয়া দেখা যায়। দেখছো পুলাবার আমি একটা ভুল বলছি, সেটা অ্যান্সার সিসি বলা শুরু করছে। না, এটা কোনটি দেখা যায়? দেখা যায় না, আমি দেখা যায় না পড়েছিলাম। দেখা যায়, ম্যাসোগ্লিয়া দেখা যায়। ডিপ্লোব্লাস্টে কি দেখা যায়? ম্যাসোগ্লিয়া দেখা যায়। ডিপ্লোব্লাস্টে কি দেখা যায়? ম্যাসোগ্লিয়া দেখা যায়। নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায়? নিডোসাইট হাইড্রাতে পাওয়া যায়। নিডোসাইট কোথায় বেশি পাওয়া যায়? নিডোসাইট কোথায় বেশি পাওয়া যায়? কর্ষিকায়, হাইপোস্টোমে, পাদচাকতিতে, দেহকাণ্ডে। 23-এর অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলতে হবে বাচ্চারা। 23-এর অ্যান্সার কি হবে? 23-এর অ্যান্সার খ। নিডোসাইট সবচেয়ে বেশি কর্ষিকায় দেখা যায়। কর্ষিকা থেকে নেমাটোসিস্ট বের হয়, তাই না? তাহলে নিডোসাইট সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? নিডোসাইট সবচেয়ে বেশি কোথায় দেখা যায় তাড়াতাড়ি বলো। পেজে নক দিতে পারো যারা ভর্তি হবে অ্যান্টিবায়োটিকে, তারা পেজে নক দিও। তারপরে আমাদের হচ্ছে হাইড্রার পরিস্ফুটনের ধাপ কোনটা? হাইড্রার জাইগোট, জাইগোটের পরে হচ্ছে
জাইগোট, জাইগোটের পরে মরুলা, মরুলার পরে গ্রাস্টুলা, গ হওয়ার সম্ভাবনা। 24-এর অ্যান্সার গ হওয়ার সম্ভাবনা বেশি। দেখো তো বাচ্চারা 24-এর অ্যান্সার কি হওয়ার সম্ভাবনা বেশি? 24-এর অ্যান্সার গ হবার সম্ভাবনাই বেশি। 24-এর অ্যান্সার গ হবার সম্ভাবনাই বেশি। এরপরে গ হবে অ্যান্সার। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? হিপনোটক্সিন থাকে পেনিট্রেন্টে, পেনিট্রেন্টেই তো হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিন, ফেনল আর আমিষ দিয়ে পেনিট্রেন্ট। বার্ব এবং বারবিউল থাকে কোনটাতে? বারবার বারবিউল ও পেনিট্রেন্টেই থাকে। 26-এর অ্যান্সার কি হবে বলো তো? 26-এর অ্যান্সার কি হবে? 26-এর অ্যান্সারও কিন্তু ক হবে। আমাদের আর বেশিক্ষণ নাই বাচ্চারা, একটু ধৈর্য ধরে 10টা মিনিট থাকতে পারবে না ক্লাসে? আর 10টা মিনিট, আর 10টা মিনিট ধৈর্য ধরো। 2টা চ্যাপ্টার কিন্তু আমাদের একদম পড়া হয়ে গেছে। এখনো 294 জন বা 300 জন মতো স্টুডেন্ট প্রেজেন্ট আসো। 2 ঘন্টা আসলে তোমাদের ধৈর্য আছে। মানে এই চ্যাপ্টারগুলো আমি যে বোটানি, জুলজি সবগুলো চ্যাপ্টার যখন শেষ করবো, আমি বলছি তো শেষ করবো ইনশাল্লাহ, শেষ করার পর আমি যখন পরীক্ষা নিব একটা, এই পরীক্ষাতে এই প্রশ্নগুলো থেকে আমি প্রশ্ন করব। তারপরে 100-তে 100 যে পাবা, মানে সে মনে করবা যে তোমার অনুশীলন এমসিকিউগুলো জিওলজি শেষ। আর 100-তে 100 টার্গেট ম্যাক্সিমামই জানি আমি 90-এর উপরে পাবে, এবং 100-তে 100 জনও পাওয়া যেতে পারে। তো ভালো করে বোটানি, জুলজির এগুলো পড়ো। তারপর দেখো আমাদের কোনটি মিথজীবী প্রজাতি? মিথজীবী ক্লোরোহাইড্রা ভিডিসিমা। ক্লোরোহাইড্রা ভিডিসিমা হচ্ছে মিথজীবী প্রজাতি। 27-এর অ্যান্সার কি হবে বাচ্চারা? 27-এর অ্যান্সার ঘ হবে। হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয় কোথায়? বহিঃকোষীয় পরিপাক সংঘটিত সিলেন্টেরনে। এটা পড়ছিলাম আমরা, বহিঃকোষীয় পরিপাক সিলেন্টেরনে। এই যে সিলেন্টেরন, হাইড্রার ভিতরটা, এই যে ভিতরে বহিঃকোষীয় পরিপাক। তাহলে 28-এর অ্যান্সার কি হবে? 28-এর অ্যান্সার কি হবে? 28-এর অ্যান্সার গ হবে। কোন প্রাণীর অযৌন ও যৌন দুইভাবেই শ্বসন সম্পন্ন হয়? হাইড্রার অযৌনও হয়, যৌনও হয়। অযৌন তোমার মুকুলোদ্গম তৈরি হয়, আর হচ্ছে দ্বিবিভাজন, আর যৌন শুক্রাণু ডিম্বাণু দিয়েই হয়, তাই না? তাহলে হাইড্রার যৌন অযৌন দুইটাই হয়। তারপরে 30 নাম্বার, কোন প্রক্রিয়া হাইড্রার দ্রুত চলে? দ্রুত চলন পদ্ধতি হচ্ছে সামারসল্টিং। এটা আমরা পড়ছি না? 30-এর অ্যান্সার কি হবে বাচ্চারা? 30-এর অ্যান্সার ঘ। একদম সহজ কোশ্চেন। আমরা আর বেশিক্ষণ নাই, আমরা সলভের শেষের দিকে আছি আজকের। হাইড্রা পর্যন্তই তোমাদের আজকে সলভ হবে। হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষ? হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার মুকুল তৈরিতে সাহায্য করে। হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষ বাচ্চারা? ইন্টারস্টিশিয়াল কোষ। খালি মুকুল না, শুক্রাণু, ডিম্বাণু, দেহের বিভিন্ন অংশ যদি নষ্ট হয়ে যায় সেটাও কে করে? ইন্টারস্টিশিয়াল কোষ। এক কোশ্চেন রিপিট হয়েছে 32। কোন কোষের কারণে হাইড্রাকে অমর পানি বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে হাইড্রাকে অমর পানি বলা হয়। হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? ফেনল থাকে, ফেনল ফেনল ফেনল। পেনিট্রেন্টে তো ফেনল থাকার কথা, কারণ পেনিট্রেন্টে হিপনোটক্সিন থাকে, তাই না? পেনিট্রেন্টে হিপনোটক্সিন থাকে এখানে। এবার বহুপদীগুলো একটু করে ফেলি। ভলবেন্ড নেমাটোসিস্টের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? ভলবেন্ডের ক্ষেত্রে শীর্ষপদ বদ্ধ পেঁচালো, ভলবেন্ডের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? 34-এর অ্যান্সার কি হবে? 34-এর অ্যান্সার তো 1 আর 3 হওয়ার কথা মনে হয়। 18 রস ক্ষরণ করে না, 1 আর 3, 18 রস ক্ষরণ করে স্টেপটোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এটা 1 আর 3 হওয়ার কথা। তারপরে হাইড্রার ক্ষেত্রে প্রযোজ্য অরীয় প্রতিসাম্য, কোয়ানোসাইট কোষ, সিলেন্টেরন। 35-এর অ্যান্সার কি হবে বাচ্চারা? 35-এর অ্যান্সারটা কি হবে? 35-এর অ্যান্সারটা খ হবে। 35-এর অ্যান্সার 1 আর 3। হাইড্রার ক্ষেত্রে কোয়ানোসাইট তো থাকে পরিফেরাতে। কোয়ানোসাইট থাকে কোথায়? পরিফেরাতে। সিলেন্টেরন আর অরীয় প্রতিসাম্য হাইড্রা। তাহলে 35-এর 1 আর 3 হবে, খ হবে। হাইড্রার বহিতকের গ্রন্থিকোষ সাহায্য করে কিসে? হাইড্রার বহিতকের গ্রন্থিকোষ ভাসতে সাহায্য করে, গলদকর্ণে সাহায্য করে। 36-এর অ্যান্সারটা কি হবে? ঘ হবে। এবং বস্তুর সাথে গ্রন্থিকোষ তাঠালোর পদার্থ ক্ষরণ করে লেগে থাকতে সাহায্য করে। 3টাই হবে আমাদের। 36-এর ঘ হবে। হাইড্রার গ্রন্থিকোষ কোথায় কোথায় পাওয়া যায়? হাইড্রার গ্রন্থিকোষ তো আমাদের বহিতকে। আর আচ্ছা, গ্রন্থিকোষ কোথায় পাওয়া যায়? 37-এর কোশ্চেন। বহিঃকোষ 1 আর 3 অন্ততকে পাওয়া যায়, গ্রন্থিকোষ বহিতকে পাওয়া যায়। মেসোগ্লিয়াতে গ্রন্থিকোষ পাওয়া যায় না। মেসোগ্লিয়াতে একটা অকোষীয় অঞ্চল, অকোষীয় অঞ্চলে গ্রন্থিকোষ কেমনে পাওয়া যাবে? আচ্ছা, লুপিং একবার চলনে 2বার লোপ না, লুপিং একবারই লোপ সৃষ্টি হয়। তাহলে 2 আর 3 হওয়ার সম্ভাবনা বেশি। পাদচাকতি সর্বদা নিচের দিকে থাকে, হ্যাঁ নিচের দিকেই থাকে, আর এমনে যায়, এমনে এরকম করে যায় আর কি, একবারই লোপ সৃষ্টি হয়। অবেগেতে মন্থর চলন। 2 আর 3 হবে। 38 অ্যান্সার কি হবে বাচ্চারা? 38 অ্যান্সার খ হবে। 38 অ্যান্সার 2 আর 3। হিপনোটক্সিন উপস্থিত থাকে কি? হিপনোটক্সিনে ফেনল আর আমিষ আর ফেনল, অর্থাৎ 1 আর 3। 1 আর 3। নিউরোসাইট কোষ অনুপস্থিত থাকে কোথায়? 40-এর অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি, আমাদের একদমই শেষ দিকে আছে আমরা। 40-এর খ। 2 আর 3। এই নিউরোসাইট কোষ অনুপস্থিত, পদতল আর এন্ডোডার্মিস অনুপস্থিত। এপিডার্মিসে থাকে, কোর্সিকাতে থাকে, কিন্তু অনুপস্থিত পদতল আর এন্ডোডার্মিসে থাকে না। তাহলে 2 আর 3ই হবে অ্যান্সার। 2 আর 3 হবে। 40-এর অ্যান্সার 2 আর 3 হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তোমার এখন হচ্ছে ঘাস ফড়িং শুরু করার কথা।
তো তোমরা মনে হয় ধৈর্য হারাই ফেলছো, আজকের ঘাস ফরিং না করে মানুষ বলবে যে টিচার কি শুরু করছে। এরপর আসলে আমাদের বহুপদী অভিন্ন তথ্যভিত্তিক ছিল, ওগুলো লাগবে না, আমরা তোমার বহুপদী পর্যন্তই সলভ করাবো। তোমার উদ্দীপক আলা প্রশ্নগুলো তো লাগবে না, বহুপদী পর্যন্ত করাচ্ছি কারণ যদি সত্য মিথ্যা টাইপের কোশ্চেন দিয়ে দেয় এখান থেকে, তাই করাচ্ছিলাম, নাহলে আমাদের আর দরকার ছিল না। তাহলে আমরা হাইড্রা পর্যন্ত সলভ করাইছি, 2 ঘন্টা ক্লাস করাইছি, আজকে আর না, 2 ঘন্টা থাকুক, নেক্সট দিনে বাকিগুলো। আপু বাকিটা কি স্টার্ট করবেন? বাকিটা কখন? আগামীকালকে বাকিটা নিব তাহলে। হ্যাঁ, বাকিটা আগামীকালকে আমরা সিরিয়ালি যেতে থাকবো, শেষ করতে থাকবো। বাকিটা আগামীকালকে দেখি, আগামীকালকে আরেকটা চ্যাপ্টার বেশি করতে পারি কিনা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, একবার রিভিশন দিয়ে ফেলো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আরিফুল, সেগুলো ছবি দিলে পিডিএফ কি আপলোড দিবি?